স্যার স্যার 4 জুলাইয়ের পর থেকে রেকর্ডিং গুলা করা যাচ্ছে না, রেকর্ডিং লিঙ্ক গুলা ওপেন করা যাচ্ছে না। সিরিয়াসলি? না স্যার, কপি ওপেন করে পেস্ট করলেই তো ইউজ ও করা যায়। আচ্ছা শোনো, বুঝছি বুঝছি। আরে এইটা ভিউ তো পর্যন্ত কপি করলেই চলে। মানে তুমি এখান থেকে একটু পর্যন্ত কপি করে, অথবা তুমি পুরাটা কপি করলে কি হয় না নাকি? পুরোটা কপি করলে তো হওয়ার হ্যাঁ, কথা। কপি করলেও হয়। পুরোটা কপি করলেও হয় Yes, স্যার। sir. Hi. হ্যাঁ, এটা হবে। তুমি জাস্ট ক্লিক করলে হবে না, তুমি জাস্ট একটু এটা ধরে কপি করতে হবে, কারণ লিঙ্কটা মানে ব্রোক হয়ে গেছে আর কি। সো আলটিমেটলি, আচ্ছা দেখো, যেটা আলোচনা করতেছিলাম বা যেটা নিয়ে আমরা শুরুতে আলোচনা শুরু করছি যে আজকে, যে আমাদের টার্গেট ছিল কি, আমাদের টার্গেটটা ছিল যে স্যার আমরা ওই যে নেস্টেড সুইচে একটু ব্রেক কন্ডিশনটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, ওই কনফিউশনটা আমরা আগে দূর করার চেষ্টা করি, তারপর আমরা নতুন টপিকের ভিতরে যাই। আর কারোর যদি এই মানে এই টপিকগুলোতে কোনো কনফিউশন থাকে আমরা ক্লাসের শুরুতেই বলে ফেলি, কারণ হয়তো বা পরে আর বলার সুযোগ পাবো না। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে সুইচ দিলাম, সুইচের ভিতরে সাপোজ আমরা এখানে একটা এন দিলাম সাপোজ। এন দেওয়ার পরে আমরা বলছিলাম কি স্যার, এখানে এন দেওয়ার পরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কেস লিখতে পারবো। কেস ওয়ান দিলাম, কেস ওয়ান দিয়ে যদি আমরা একটু চাই, কেস ওয়ান দিয়ে সাপোজ আমরা প্রিন্ট করলাম কত, ধরো প্রিন্ট এফ দিলাম, হচ্ছে প্রিন্ট এফ লিখলাম সাপোজ হ্যালো, লিখলাম সাপোজ হ্যালোটা ক্লিয়ার করি, হ্যালোটা লিখলাম, হ্যালো লিখলাম, এখানে কি দিলাম বলো দেখি, দেন আমার ব্রেক দিলাম। দেন কেস টু এর জন্য আমরা এখানে আবার একটা প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ দিয়ে হাই লিখলাম, আমি একটা এক্সাম্পল বানাই নিই, দেন ধরো ব্রেক দিয়ে দিলাম, এবং লাস্ট অফ অল ধরো এখানে আরেকটা ধরো ডিফল্ট দিয়ে দিলাম, ডিফল্টে প্রিন্ট এফ দিয়ে হাই লাগাই দিলাম। এটা ছিল আমাদের একটা নর্মাল এক্সাম্পল। তো এই এক্সাম্পলটা পর্যন্ত আমার কাছে মনে হয় সবার ক্লিয়ার হওয়ার কথা, যে আপনি ওয়ান দিলে হ্যালো, টু দিলে হাই, থ্রি দিলে বাই, সরি থ্রি বা অন্য ডিফল্ট কিছু দিলে আসবে। সো আমি যদি এখানে সেভেন দিই, সেভেন দিলে সে বাই শো করতেছে। এখন আমাদের টার্গেট ছিল যে স্যার আমরা যদি একটু নেস্টেড এর কাজগুলো করতে চাই, বা স্যার নেস্টেড করতে গেলে কি করবো। সাপোজ এখন আমরা একটা কাজ করি, আমরা এই কেসের ভিতরে, সাপোজ কেসের ভিতরে এখন আমরা আরেকটা কাজ করি, যেমন আমি ইন্টিজার এ বি নিই, মনোযোগ দাও, এ বি নিই, এবং আমি একটা কি নিচ্ছি বলো দেখি, তোমার ক্যারেক্টার নিচ্ছি, খেয়াল করো, ক্যারেক্টার নিলাম ধরো মনে করি এক্স। এখন সাপোজ আমি এখানে চেক করলাম যে সাপোজ আমি যদি দুইটার মানই নিয়ে ফেললাম, ধরো সাপোজ পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি দিলাম, কার কার মান নিচ্ছি বলো দেখি, নিয়ে ফেললাম হচ্ছে এ এর মান আর বি এর মান, এর মান আর বি এর মান। এইখানে একটা প্রবলেম আছে, তুমি যদি ইন্টিজার ইনপুট নেওয়ার পরে কেউ যদি ক্যারেক্টার ইনপুট নিতে চাও, তাহলে ক্যারেক্টার ইনপুট নিতে চাইলে কিন্তু তোমাকে অবশ্যই শুরুতে একটা স্পেস লিখতে হবে। এইখানে যদি স্পেস না দাও তাহলে যে প্রবলেমটা হবে, তুমি যখন যে লাস্টের বার যে এন্টার প্রেস করছিলে না, এন্টারটাকে সে কি হিসেবে ট্রিট করবে বলো দেখি, সে তোমার ক্যারেক্টার হিসেবে ট্রিট করবে। সুতরাং এই পার্টটা একটু খেয়াল করবে। অনেকে আমাকে এইটার একটা মেসেজ পাঠাইছিলাম, আমি তখন তাদেরকে সলিউশনও দিছিলাম। সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি যদি কখনো ইন্টিজার ইনপুট নিলা, দুইটা ইন্টিজার ইনপুট নিয়ে ফেললা, এখন দুইটা ইন্টিজার ইনপুট নেওয়ার পরে তুমি এখন একটা ক্যারেক্টার ইনপুট নিবা, যে প্লাস সাইন নাকি মাইনাস সাইন নাকি তোমার ডিভাইড সাইন। তো এই টাইপের যখন তুমি ক্যারেক্টার ইনপুট নিবা, তোমাকে এইটা পার্সেন্টেজ অফ সি লেখার আগে একটা এখানে ব্ল্যাঙ্ক স্পেস রাখতে হবে। ব্ল্যাঙ্ক স্পেস এই কারণে রাখতে হবে, কারণ তুমি যখন ওই যে এন্টার প্রেস করো না, যে ধরো 10 চাপার পর একটা এন্টার প্রেস করলা বা স্পেস প্রেস করলা, সে যে কাজটা করে ওই এন্টারটাকে কি হিসাবে ক্যালকুলেট করে নেয়, এন্টারটাকে সে তার ক্যারেক্টার হিসাবে ক্যালকুলেট করে নেয়। সুতরাং এইখানে কিন্তু তুমি একটা এরর পাবা, এখানে তোমার এরর চলে আসবে। ওকে, যেমন তোমাদেরকে যদি আমি একটা এই এক্সাম্পলটা প্র্যাকটিক্যালি দেখাইতে চাই, প্র্যাকটিক্যালি দেখাইতে গেলে খেয়াল করো এটা আসা উচিত। যেমন দেখো, যে রান দিই, যেমন সাপোজ আমি ওয়ান দিলাম, ওয়ান দিলে এখন হ্যালো প্রিন্ট করার পরে সে আমার কাছ থেকে কি চাচ্ছে, দুইটা ইন্টিজার চাচ্ছে, তাই না? তো দুইটা ইন্টিজার দাও, ধরো তুমি 10 দিলা আর দিলা 11। এখন তুমি যদি এন্টার দাও, এন্টার দিলে কিন্তু কোডটা শেষ হয়ে যাচ্ছে, সে কিন্তু আমার কাছ থেকে আর কিছু নিচ্ছে না। বাট যদিও তার একটা কি নেওয়ার কথা, যদিও তার একটা ক্যারেক্টার নেওয়ার কথা, কিন্তু সে ক্যারেক্টার কেন নিচ্ছে না,
কারণ আমি যখন 11টা প্রেস করার পর যখনই যে এন্টারটা প্রেস করছি, সেই এন্টারটাকে কি হিসেবে ক্যালকুলেট করছে, ক্যারেক্টার হিসেবে ক্যালকুলেট করছে। So এইটা থেকে বাঁচার উপায় কি? এইটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমার এইখানে একটা স্পেস দিয়ে রাখবা, স্পেস দিয়ে রাখবো। স্পেস দিয়ে রাখলে যে জিনিসটা হবে, আপনি যদি 1 দেন, এখন সে দুইটা নাম্বার নিতে যাচ্ছে, ধরেন দিলেন 12 আর 13, এখন এন্টার দেন, দেখেন এখন সে আপনার কাছ থেকে একটা ক্যারেক্টার নিতে চাচ্ছে, কারণ আপনি ওই এন্টারটাকে কি করে দিচ্ছেন বলেন দেখি, বাদ করে দিচ্ছেন। দেন আমি একটা যদি প্লাস সাইন দিই, প্লাস সাইন দিলে সে থেমে যাবে। So আমি এই পার্টটা ক্লিয়ার করতে পারছি, যারা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ ভালো, না বুঝতে পারলে তারা এইভাবে স্যার একটা কোশ্চেন বলেন। ছিল শিওর। স্যার, আমরা যে দুইটা ইন্টিজার নিলাম, সেই দুইটার নেওয়ার সময় তো একটার পরে স্যার ইন্টার দেই নাই, সেক্ষেত্রে স্যার কেন এটাতে ইন্টার দিব আর এটাতে ওটাতে না যদি ইন্টার দেই স্যার, তাহলে কি কোড শেষ হয়ে যাবে? না না, কোর্স শেষ হবে না, কারণ তারা তো একটা ইন্টিজার হিসেবে রিড করতেছে। এখানে তুমি চিন্তা করো, তুমি কি হিসাবে পড়াচ্ছ তাকে, তুমি তাকে পড়াচ্ছ ইন্টিজার হিসাবে পড়াচ্ছ। সো সে যত, আর এর পরেরটাকে কি হিসাবে তুমি পড়াচ্ছ, ক্যারেক্টার হিসেবে পড়াচ্ছ। ক্যারেক্টার তো এন্টারও তো একটা ক্যারেক্টার, বা স্পেসও তো একটা ক্যারেক্টার, কারণ এগুলো তো আস্কি ভ্যালু আছে আমার, তাই না? তো মেইন কনসেপ্টটা কি, মেইন কনসেপ্ট এখান থেকে চলে আসে যে তুমি প্রথমবার, যেমন খেয়াল করো, যেমন এই টাইমটা আরেকটা দেখানোর চেষ্টা করি। স্যার ইন্টার একটা ক্যারেক্টার, এটা আমি জানতাম না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখুন আমি যদি এখানে দেখার চেষ্টা করি, এই যে এটা দেখো, তুমি যদি 10 দাও, এখন যদি তুমি এন্টার 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 দিলে অনেকগুলা, এগুলাকে কিন্তু সে রিড করতেছে না। তারপরেও তুমি যদি আরেকটা দাও, সে পরেরটা নিল, মানে প্রথমটাকে নেওয়ার পর তুমি অনেকগুলো এন্টার দিছো, ওইগুলাকেও সে কি করছে বলো তো, কি তোমার স্কিপ করে ফেলছে। এখন সাপোজ এখন তুমি একটা যদি এন্টার দাও, এখন তোমার আলটিমেটলি কি করতে হবে, কারণ তো তোমার তো তুমি শুরুতে একটা কি রাখছো, শুরুতে একটা স্পেস রাখছো না। আলটিমেটলি সে কি করতেছে বলো তো, কি তোমার স্পেসটাকে তো ক্যালকুলেট করতেছে, যে আমাকে তোমাকে আলটিমেটলি কি লাগবে বলো তো, কি তোমার একটা ক্যারেক্টার ইনপুট দিতে হবে। সো ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য আমরা কি করলাম বলো দেখি, প্লাস দিলাম, প্লাসটাকে সেখান থেকে নিয়ে ফেললো। সো এগুলাকে, এই সকল কেসে সেই এন্টারটাকে তোমার কি করে বলো দেখি, তোমার বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, সো আমরা একটু পর্যন্ত আসলাম। স্যার বলেন। ক্যারেক্টারটা যদি আগে স্ক্যান করি, কোনো সমস্যা নেই, স্ক্যান করতে পারো, আরেকটা আগে স্ক্যান করলে কোনো প্রবলেম হবে না। তখন কি গ্যাপটা দিতে হবে সামনে? না, ক্যারেক্টারটা আগে স্ক্যান করলে যেটা হবে, মানে আরেকজন সাদ ঢুকতে চাচ্ছে ক্লাসে। আচ্ছা, অবশ্যই ক্যারেক্টারটাকে যদি আগে স্ক্যান করি, ক্যারেক্টারটাকে আগে স্ক্যান করলে এই প্রবলেমটা হবে না। কারণ এই প্রবলেমটা হবে না যদি আমি রান দিই। এখন যদি আপনি দেখেন, যেমন আমি প্রথমে 1 দিলাম, হ্যালো, এখন ধরেন আমি প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে জিনিসটা কি যাচ্ছে বলো দেখি, তোমার থেমে যাচ্ছে। আচ্ছা, প্লাস দেওয়ার পরে থেমে যাওয়ার পিছনে রিজন আছে। রিজন হচ্ছে এটা, যে তুমি যে কাজটা করতেছো, সেটা হচ্ছে যে তুমি যখনই কি করছো বলো দেখি, এই যে ওয়ানটাকে প্রেস করছো, ওয়ানটাকে প্রেস করার পরেও তো একটা এন্টার আছে না, সেই এন্টারটা হিসেবে সে কাকে নিয়ে নিবে বলো। আচ্ছা, তোমাকে মেইন মানে পার্থক্যটা বুঝে খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। এই জায়গাটা, এই জায়গার প্রবলেমটা কেন হয়, যেমন তুমি প্রথমে একটা পার্সেন্টেজ অফ ডি নিচ্ছ, এরপরে তোমার কি নেওয়া উচিত, পার্সেন্টেজ অফ সি নিচ্ছ না? এই দুটার মাঝে কি কোনো স্পেস আছে? এই দুটার মাঝে তো কোনো স্পেস নেই। তার মানে কি, প্রথমে যেটা দিচ্ছি তার সাথে লাগানো যেটা আছে, সেটাকেই সে কি হিসেবে ক্যালকুলেট করতেছে, ক্যারেক্টার হিসেবে ক্যালকুলেট করতেছে। সো তোমার প্রথমে যে 1 প্রেস করার পরে তুমি যে এন্টারটা প্রেস করতেছো, ওই এন্টারটাকে সে তখন কি হিসেবে নিয়ে নিচ্ছে, ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে। So এইটা থেকে বাঁচার উপায় কি, এটা থেকে বাঁচার উপায় হচ্ছে স্যার এইটা। সো আমি যদি এখন দেই, এখন দিলে যেটা হবে, যে আমি যে 1টা প্রেস করলাম, এই 1 প্রেস করার পাশেরটা তো আর সি না, কারণ আমরা বলছি কি 1 প্রেস করার পাশে একটা স্পেস আছে, তারপরে যেটা দিব সেটা হচ্ছে আমার সি। তাহলে এখন আমি যদি একটা কি দিব বলো দেখি, প্লাস দেই, এখন সে আমার কাছ থেকে কয়টা নিচ্ছে বলো দেখি, তোমার 10 আর 13 নিচ্ছে। লজিকটা বুঝতে পারছো জিনিসটা? তো মেইন কনসেপ্টটা কি, মেইন কনসেপ্ট হচ্ছে তোমার যেটা প্রথম ইনপুট যদি ক্যারেক্টার হয়, তাহলে তুমি পার্সেন্টেজ অফ সি দিলেই হবে। কিন্তু পরের ইনপুট যদি ক্যারেক্টার হয়, তার আগে একটা স্পেস দিতে হবে। যেমন খেয়াল করো, আমি আবার একটু রিপিট করি, অনেকে বুঝো নাই। যেমন আমি যদি এইখানে সি দিতাম, প্লিজ মনোযোগ দাও, এখন কি স্পেস দেওয়া দরকার আছে? এইটাই কিন্তু স্পেস দেওয়া দরকার নেই, কারণ এইটা হচ্ছে তোমার কোডের ফার্স্ট ইনপুট। বাট তুমি যদি আমি আবার একটু রিপিট করি, দেখো আবার রিপিট করলে অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া। যেমন এইটা কি, পার্সেন্টেজ অফ ডি দিয়ে ইনপুট নিলা, এইটা ফার্স্ট ইনপুট। সেকেন্ড ইনপুট কোনটা কোডের? তুমি বলতে পারো স্যার যদি কেউ 1 দেয়, সেকেন্ড ইনপুট হিসেবে আসবে আমার এইটা। আর তুমি চিন্তা করো, তোমার ফার্স্ট ইনপুট আর সেকেন্ড ইনপুটের মাঝে কোনো স্পেস আছে? কিন্তু কোনো স্পেস তোমার নাই। সো দ্যাট কেস সে কি করবে, তুমি যে ফার্স্ট ইনপুটটা দেওয়ার পর যে এন্টার বা স্পেসটা দিবা, সেটাকেই সে কি হিসেবে নিয়ে নিবে বলেন দেখি, সেটাকেই সে তার সেকেন্ড ইনপুট হিসেবে নিয়ে নিবে। এই কারণে আমরা এখানে কি করবো বলো দেখি, আমরা একটা
স্পেস দিব। দেখো বুঝতে পারছো কিনা? না বুঝতে পারলে প্রবলেম নাই, সুযোগ আসবে বোঝার সামনে। একটু রেকর্ডিংটা দেখে এই পার্টটা দেখে নিও, আর নিজের একটু এটা নিয়ে একটু প্লে করো। স্যার দুইটা ইন্টার দিলে সেক্ষেত্রে কি দুইটা স্পেস দিতে হবে নাকি একটাতেই চলবে? না না, তোমার একটাতেই চলবে, কারণ তুমি আলটিমেটলি গ্যাপ রাখতে চাচ্ছ, যে কিছু গ্যাপ রাখতে চাচ্ছ। জি ঠিক আছে, স্যার। ওকে। আচ্ছা এবার আসো আমরা এখানে আবার এইটার উপর বেস করে আবার কেস করি। তাহলে কেস যদি প্লাস হয়, যদি প্লাস দেয় এক্স এর মানটা, সরি এস, সুইচ তো শুরু করিনি, সুইচ শুরু করি, সুইচ এক্স। এখন আমরা যদি কি করি বলুন দেখি, এখান থেকে আমরা কেস দেই কি, কেস দেই হচ্ছে প্লাস দেই, কি করবো, সাপোজ আমরা একটু ফাস্ট প্রিন্টটা দেখি। তোমরা যে এখনো কেন ইনভাইটেশন গুলো অ্যাকসেপ্ট করো না, ক্লাসে অ্যাড দিতে হয় বারবার। বলো দেখি, তোমার এ প্লাস বি করবো, এখানে আমরা কি দিব বলো দেখি, ব্রেক দিব। লজিকটা বুঝো। যদি মাইনাস হয়, মাইনাস হলে কি করবো বলো দেখি, তোমার এ মাইনাস বি করবো। ডিফল্ট হলে কি করব, ডিফল্ট হলে প্রিন্টএফ কি দিব, প্রিন্টএফ দিব হচ্ছে ধরো রং। এখন আমাদের তো বুঝতে পারতেছে স্যার এই জিনিসটা একটা কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার একটা নেস্টেড কি হয়ে যাচ্ছে, নেস্টেড সুইচ হয়ে যাচ্ছে, নেস্টেড সুইচ হয়ে যাচ্ছে। কারণ কোশ্চেনটা তো স্যার এইখানে, কোশ্চেনটা হচ্ছে আমার এইখানে, স্যার আমার এই ব্রেকটা দরকার আছে কিনা স্যার, এই ব্রেকটা দরকার আছে কিনা। কারণ এই ব্রেক গুলো কেন দিচ্ছি, কেউ কি বলতে পারবা স্যার? এই ব্রেক গুলো দিচ্ছি যাতে এই সুইচের ভেতরে সে নিচের দিকে না নামতে পারে। স্যার এই ব্রেকটা কি লাগবে কি লাগবে না? তো এখন যদি আমরা এই ব্রেকটা, আমি যদি এটাকে রান দিই, রান দিলে সাপোজ চিন্তা করো, আমি যদি ওয়ান দিই, সাপোজ ওয়ান দিলে হ্যালো আসার পর দুইটা নাম্বার দিচ্ছে, তো 6 আর 10 দিলাম, তারপরে প্লাস দিলাম। খেয়াল করো 16 প্রিন্ট করে থেমে যাচ্ছে, কারণ 16 প্রিন্ট করে কেন থেমে যাচ্ছে, কারণ এই যে 16টা প্লাসের কারণে 16টা প্রিন্ট হচ্ছে, then এই ব্রেকটা সে পেয়ে যাচ্ছে। আর কোশ্চেন হচ্ছে স্যার আমাকে কি এই ব্রেকটা দেওয়া লাগবে কিনা। তো যদি আমি এই স্যার ব্রেক, ওইটা ব্র্যাকেটের আগে দেওয়া লাগতো না? এটাকে ব্র্যাকেটের আগে এখানে, স্যার এই যে নিচে যে প্রিন্ট রং ইনপুট এর পরে যে ব্র্যাকেটটা আছে তার আগে ওই ব্রেকটা দেওয়া লাগতো না স্যার? এইখানে ব্রেক দিবা, ইয়েস স্যার। এটা বলতেছি খেয়াল করো। এইটা ব্রেক দেওয়া যে কথা, বাইরের ব্রেক দেওয়া তো আলটিমেটলি একই কথাই, ঠিক আছে, কারণ এটা তো শেষ বা শেষ জায়গায় আছে। তো একটু বুঝো, এখন আমি যদি ব্রেক না দিই তাহলে কি হচ্ছে একটু ভালো করে দেখো, এইটি ও এই কোশ্চেনটা করছে, যদি ওয়ান দেই, ওয়ান দেওয়ার পর 12 আর 16 দিলাম, এখন প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর খেয়াল করো, প্লাস দেওয়ার পর কি করতেছে, সে 28 প্রিন্ট করতেছে, কিন্তু 28 প্রিন্ট করার পর সে আরেকটা হাই প্রিন্ট করতেছে। এই হাইটা কেন আসতেছে খেয়াল করো, এই হাইটা এই কারণে আসতেছে খেয়াল করো, কারণ তুমি যখন এই প্লাসের ব্রেকটা পাচ্ছ, সে কোন সুইচ থেকে বের হয়ে যাচ্ছে, সে এই যে নেস্টেড যে সুইচটা আছে এই সুইচ থেকে সে বের হয়ে গেছে। এই সুইচ থেকে কি হয়েছে বলো থেকে, সে বেরোয় আসছে। বেরোয় আসার পরে সে কি করতেছে, আবার পর পর নিচের কাজগুলো করতে থাকবে না? তো এই লজিকে সে কি করবে, হাইও প্রিন্ট করবে, তারপরে গিয়ে তার কি হচ্ছে বলো থেকে, সে তার আলটিমেট ব্রেকটা পাচ্ছে। বাট তোমার যদি এইখানেরও তো এই বাইরের সুইচটা থেকে তো ব্রেক লাগবে, তো এখানে আমার একটা কি ইউজ করতে হবে বলেন দেখি, আমরা একটা ব্রেক ইউজ করতে হবে যদি না আপনি এই হাইটাকে অ্যাভয়েড করতে চান। তো আমরা যদি এইটাকে রান দিই, এখন খেয়াল করে দেখো, ভালো করে বুঝো, পার্থক্যটা বুঝো। যেমন আমি যদি ওয়ান দেই, ওয়ান দেওয়ার পর সে হ্যালো প্রিন্ট করে আমার কাছ থেকে দুইটা নাম্বার চাচ্ছে, একটা দিলাম 12 আর একটা দিলাম 5। এবার আমি প্লাস চিহ্ন দিলাম, সে 17 শো করলো। 17 শো করলে সে কিভাবে শো করলো 17টা, কারণ সে এইখানে প্রিন্ট করলো কত, 17, 17 প্রিন্ট করে ব্রেক দিল। এই ব্রেক কার ব্রেক, এই ব্রেক, এই ব্রেকটা কার ব্রেক, এই ব্রেকটা হচ্ছে আমার বাইরেরটার ব্রেক।
আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে ফার্স্ট কাজটা কি ছিল যে আমাদের, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের যে কোশ্চেনটা ছিল কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের যদি সুইচ থাকে, নেস্টেড সুইচ থাকে, তাহলে আমাদের ইচ সুইচ থেকে বের করার অভ্যাস রাখতে হবে। আমি আবার একটু যদি সংক্ষেপে বলি, যেমন এই সুইচটার ভেতরের গুলার থেকে ব্রেক করার জন্য আমি ব্রেক এখানে দিলাম, আর এই ব্রেকটা কেন দিচ্ছি, এই ব্রেকটা দিচ্ছি হচ্ছে পুরা বাইরের যে কেসটা আছে এইটা শেষ করার পরের ব্রেকটা হচ্ছে বাইরেরটার জন্য ব্রেকটা হয়েছিল। সো এটা একটু যদি কারো প্রবলেম থাকে তোমরা মানে কোডটা একটু দেখে নিও, কোডটা দেখে নিলে আমার কাছে মনে হয় এটা তো প্রবলেম তোমাদের জন্য হওয়ার কোনো কথা না। আচ্ছা আচ্ছা, আর আচ্ছা কারো স্যার, কোনো সুইচের ভিতর কি স্যার অবভিয়াসলি এক্সপ্রেশন হবে নাকি স্যার কন্ডিশন হবে সুইচের ভিতর? সুইচের ভিতরে এক্সপ্রেশন হবে নাকি কন্ডিশন হবে এই জিনিসটা আমরা আলোচনা করছিলাম। যেমন সাপোজ আমি যদি এখানে কন্ডিশন দেই, যেমন যদি বলি যে এই এক্স এর ভ্যালুটা ইকুয়াল ইকুয়াল প্লাস কিনা, এই কন্ডিশনটা কি হইতে পারে, এই কন্ডিশনটা ট্রু হইতে পারে অথবা ফলস হইতে পারে। তখন এই কেসগুলো কত আসবে, কেসগুলো তখন কি দিব বলছিলাম আমরা, কেস দিব কত, কেস 1 01। লিখবো অথবা কেস 0 লিখবো। সো তুমি যদি কন্ডিশন ইউজ করো ইন দ্যাট কেস আপনাকে কেস কেস 1 অথবা 0 দিয়ে করতে হবে। কেন 1 অথবা 0 দিয়ে করতে হবে? কারণ কন্ডিশন আপনাকে আইদার কি করে, আইদার আপনাকে প্লাস অথবা আমার আলটিমেটলি 0 রিটার্ন করে। সো কিছুটা হলেও বুঝছো নিশ্চয়ই। আচ্ছা স্যার বলেন। আমার স্যার কোড ব্লকস একটা প্রবলেম হতেছে, লাইক আমি যদি স্যার 3 ইনপুটের কোনো কোড রান করতে চাই তখন স্যার আমার 4টা ইনপুট দিতে হয়, মানে প্রত্যেকটা কোডে স্যার আমার এরকম প্রবলেমটা হইতেছে, আমি বুঝতেছি না কেন এটা হইতেছে আসলে। আচ্ছা আমরা একটু ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করে তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমরা তখন দেখবো না, ঠিক আছে? যদি আজকে পারো দেখাও আমাকে ক্লাস শেষে, ওকে? আচ্ছা কারণ ওকে, আমরা যেহেতু ক্লাসটা টপিকটা শুরু করতেছি টপিকটা একটু দেখার চেষ্টা করি। সো তোমাদের ইএলএমএস এ লাস্টের উইক পর্যন্ত আমার যা যা লাগবে, লাস্টের উইক পর্যন্ত যা যা লাগবে মোটামুটি আমি আপলোড করে দিছিলাম। তোমাদের স্লাইডটা ছিল ইফেলস এর স্লাইডটা। আচ্ছা আমি এই জিনিসটা খুব বিরক্তিকর লাগছে, ক্লাসের আধা ঘন্টা পরেও যদি স্টুডেন্ট অ্যাড করতে হয় সমস্যা। মেইন কনসেপ্টটা কি, মেইন কনসেপ্ট আর এটা আমার পিসির আইডি, বাট আমি তো লিংকে জয়েন করছি আপনার কাছে। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তোমাদের যাদের লিংক একসেপ্ট করার পরেও শিওর থাকবা যে তুমি যখন গুগল মিটে আসো, গুগল মিটে যদি তুমি তোমার ভার্সিটির আইডি দিয়ে লগ ইন করা থাকো, ভার্সিটির আইডি ছাড়া অন্য কোনো জিমেল দিয়ে লগ ইন করা থাকো, ইন দ্যাট কেস আমাকে পারমিশন দিতে হবে। আচ্ছা বাদ দাও, এইসব কথা বলে লাভ নেই। মেইন কথা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসের যে জিনিসগুলো পড়া লাগবে সেই জিনিসগুলো আমি আপলোড করে দিছিলাম। আর আরেকটা জিনিস একটু মাথার মধ্যে রাখবা, সেটা হচ্ছে যে সেকশনগুলো একটু পড়ো। যেমন লাস্ট ক্লাসের জন্য 3.1 আর 3.9 পড়তে হবে, তার আগের ক্লাসের জন্য 1.1 থেকে 2.1 থেকে 2.3 পড়তে হবে। নোটটা একটু দেখো আর স্লাইডটা একটু দেখলে আমার কাছে মনে হয় এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা আমাদের মোটামুটি ইফেলস টপিকটা আমরা ডান। তোমাদের এই উইকে মনে হয় তোমাদের সাথে আমার মানডেতে একটা মেকআপ ক্লাস আছে, সুতরাং ওই দিনও আমরা পড়াশোনা করব, কোনো সমস্যা নেই। আর আমাদের মেইন কাজটা কি, আমাদের যে টিউসডে বা নেক্সট এই যে মঙ্গলবার, এই মঙ্গলবার দিন আমাদের ক্লাস টেস্ট হবে। তো এই মঙ্গলবার দিন আমাদের ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্ট হতে গেলে তুমি বলতে পারো স্যার ক্লাস টেস্ট হওয়া তো উচিত, ক্লাস টেস্ট হতে গেলে ক্লাস টেস্টে তো সিলেবাস দিতে হবে। তো সিলেবাসটা কি, ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে দুইটা জিনিস কি, একটা হচ্ছে আমরা ইফেলস এর পার্টগুলো যেটা দেখবো, যেটা আমরা এতদিন ধরে পড়ে আসছি লাস্ট 2 উইক ধরে ইফেলস এর পার্টটা দেখবো। আর আজকের লুপটা দেখতে হবে শুধুমাত্র 18 জুলাই বা আজকের ক্লাসে যতটুকু লুপ পড়াবো অতটুকু, আজকের ক্লাসে যতটুকু লুপ পড়াবো ততটুকু তোমার সিলেবাস থাকবে। মানে মানডেতে যা পড়াবো সেটা সিলেবাসে নাই। আমি আবার রিপিট করতেছি, ইফেলস পুরাটা থাকবে, মানে আগের 2 উইকে যা পড়াইছে তা থাকবে, এবং সাথে কি থাকবে বলেন দেখি, সাথে আজকের ক্লাসে যেই পার্টটুক লুপে পড়াইছি সেই পার্টটুক থাকবে। এবং লুপ পার্ট থেকে ইফেলস সুইচ তো আছে মিয়া, ইফেলস সুইচ সবে আছে। সো ইফেলস স্যার ডেটা টাইপ, তারপর হচ্ছে ডেটা টাইপ কন্ডিশনাল অপারেটর, পড়লেন ওগুলো থাকবে। ডেটা টাইপ শোনো, ডেটা টাইপ কন্ডিশনাল অপারেটর থেকে তো আসলে সরাসরি কোশ্চেন করা যায় না, যে আমি এখন কোশ্চেন করতে পারবো না যে ইন্টিজারের জন্য কি নিব বা ফ্লোটের জন্য কি নিব, ওইগুলো আমি কোশ্চেন করবো না। আমি মেইনলি তোমাদের ইফেলস আর সুইচ থেকেই কোশ্চেন করবো। বুঝা গেল? ডেটা টাইপ বা কন্ডিশনাল অপারেটর বা শুরুর দিকে যে স্লাইডগুলো আমরা পড়ছিলাম টাইপ কাস্টিং করা, ওইগুলা তোমাদেরকে দেখার দরকার নেই। বা আমি একটা ইএলএমএস এ সিলেবাস দিয়ে দিব যে এই স্লাইডগুলো পড়ো, এইটা পড়ো, আমি একটা গাইডলাইন দিয়ে দিব, আজকে অ্যানাউন্সমেন্টটা তোমরা পেয়ে যাবা। আর আমি তোমাদেরকে একটু বলতে পারি, আজকে যে লুপ পার্টটা আমরা দেখব, লুপ পার্টটা থেকে এমসিকিউ আসবে। আর এইটা থেকে কি আসবে, এইটা থেকে তোমার এমসিকিউ
কোড অথবা শর্ট কোশ্চেন সব আসতে পারে, মানে ওই পার্টটা থেকে। সো আমার কাছে মনে হচ্ছে এই পার্টটা একটু ভালো করে দেখা দরকার। লুপ পার্টটা আমার কাছে মনে হয় তুমি যদি আজকের ফুল ক্লাসটা ভালো করে পড়ো, নেক্সট 40 মিনিট বা 50 মিনিট খুব ভালো করে শুনো, আই ডোন্ট থিঙ্ক যে তোমাদের লুপ পার্টে প্রবলেম হওয়ার কথা। লুপ পার্টের যে প্রশ্নগুলো আসবে সেগুলো প্রবলেম হওয়ার কথা। সো একটু ভালো করে দেখলে হবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে লুপ হচ্ছে ওয়ান অফ দ্য বেসিক এলিমেন্ট। তুমি যদি লুপে দুর্বল হও, সো তোমার যদি লুপে দুর্বলতা থাকে, লুপে দুর্বলতা থাকলে কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হয় এই মানে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং আজকের ক্লাস বা এই উইকের যে ক্লাসগুলো হবে, এই উইকের ক্লাসগুলা একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা স্যার ক্লাসটা কোড কি আমরা হাতে কলম মানে খাতায় লিখবো? হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি, এবার আসো শোনো। কোড বা ক্লাস টেস্ট যেভাবে হবে, ক্লাস টেস্ট কিভাবে হবে, ক্লাস টেস্ট হবে হচ্ছে আমি ইএলএমএস এ কোশ্চেন আপলোড করে দিব, এবং ধরো তোমাদের টাইমটা এরকম থাকবে যে ধরো তোমাদের ব্যাচ কয়টায়, তোমাদেরটা তো হচ্ছে আমার ক্লাস শুরু হয় কয়টায়, 10:30টায় বা 10:35-এ। তো আমরা বললাম সাপোজ আমরা 11টার থেকে ক্লাসটা শুরু করবো, ঠিক 11টার সময় তোমরা ইএলএমএস এ যখন ঢুকবা, ইএলএমএস এ ঢুকলে তোমরা দেখবা যে কোশ্চেনটাকে তোমরা ডাউনলোড করতে পারতেছো। তো ইএলএমএস থেকে তোমরা কোশ্চেনটা নামাবা, হয়তো আমি তোমাদেরকে সময় দিব হচ্ছে 25 মিনিট বা 25 মিনিট সময় দিলাম। তো 5 মিনিট এক্সট্রা দিচ্ছি কেন? 5 মিনিট এক্সট্রা দিচ্ছি যে এই নামানোর জন্য কোশ্চেনটা আর ছবিটা তোলার জন্য। সো তুমি যদি প্রশ্নটা বুঝো, তোমাকে এটা অ্যান্সার করতে হায়েস্ট 10 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তুমি প্রশ্নটা খাতার ভিতরে ক্লিয়ারলি লিখবা, লেখার পরে ছবি তুলবা, ছবি তুলে আপলোড করে দিবা। আমি তোমাদেরকে বলি শোনো, আমি যথেষ্ট তোমাদের সাথে এই লাস্ট 2 উইকস ক্লাস করে তোমরা একটু বুঝছো কিনা যে আমি তোমাদের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি থাকতে চাই, আমি তোমাদেরকে ভালো গ্রেড দিতে চাই। আমার কোনো ইচ্ছা নাই তোমাদের সাথে খারাপ একটা রিলেশন রাখার। আমি চাই না যে তোমরা আমাকে খারাপ জানো, কিন্তু আমি যদি কোনোভাবে দেখি যে এতবার বলার পরেও তোমরা কপি করতেছো, তো এইটার রেজাল্ট খারাপ আসবে। এটার একটা মানে আমি তোমাদেরকে ওইভাবে তোমরা নেগেটিভলি নিও না, তুমি একটু অনেস্ট থাকো যে তুমি যা পারো তা যদি অ্যান্সার করো, আমার সাথে তোমার কোনো সম্পর্ক খারাপ থাকবে না। আমি উল্টা চেষ্টা করবো তোমাকে একটা ভালো গ্রেড দেওয়ার জন্য। কিন্তু আমি যদি দেখি যে না ভাই তুমি চেষ্টা করতেছো বারবার প্রত্যেকটা চাই কপি করার জন্য, কপি আসলে ধরা যায়, কারণ এতদিন ধরে পড়াচ্ছি, কপি ধরতে পারবো যে কে কারটা থেকে কপি করে। সুতরাং প্লিজ কপি করবেন না, নিজে নিজে বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে মেইন কথা। আর কারোর যদি মনে হয় যে স্যার ক্যাম্প স্ক্যানার দিয়ে কিভাবে, তোমাদেরকে অন্যান্য কোনো কোর্সে ক্লাস টেস্ট হয় না এখনো? না স্যার, স্যার লজিক ডিজাইন আমরা ইএলএমএস এ হচ্ছে এমসিকিউ স্যার এই দিয়েছিলাম। বোর্ডটার একটা আচ্ছা স্যার বিএসডি হয়েছে স্যার বিএসডি সিটি হয়েছে না স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়েছে। আমি কারো যদি নাও হয়ে থাকে কোনো সমস্যা নেই, কারণ সব স্যার একভাবে সিটি নেয় না। অনেকে দেখা গেল ইএলএমএস এ এমসিকিউ সিটি নিচ্ছে, আমি এমসিকিউ নিতে যাচ্ছি না। ওখানে সব কোশ্চেন আপ করে দিছে আর সবাই ডাউনলোড করে নিছে স্যার কোশ্চেন। হুম, তো যেভাবেই করো, আমার সিস্টেমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি তোমাদের কোশ্চেনটা আপ করে দিব, ঠিক এতটার সময় তোমরা কোশ্চেনটাকে ডাউনলোড করতে পারবা। ওই টাইমটার ভিতরে তোমরা ক্লিক করবা, ঠিক 11টার সময় ক্লিক করলে ডাউনলোড হবে। 11টার আগে ক্লিক করলে ডাউনলোড হবে না, 11টার সময় ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে ওই প্রশ্নটাকে লিখবা। ওই টাইমে তুমি চাইলে মানে গুগল মিটে অনলাইন থাকতে পারো, অনলাইন থাকলে সুবিধা কি, তুমি চাইলে আমার সাথে মানে কোশ্চেন অ্যান্সারিং করতে পারবা যে স্যার এটা বুঝি নাই বা এটা কি লিখবো, আমি তোমাকে একটা অ্যান্সার দিব। আর কেউ যদি চাও যে অফলাইন থেকে বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করতে পারো, তাও তোমরা করতে পারো, নো ওয়ারিস। বাট দেন তোমাদের কাজটা কি আসবে, যে ছবি তুলতে হবে, ছবি তুলে আমাকে আপলোড করতে হবে। আর আমি তোমাদেরকে বলে রাখি, যদি আমার কারোর খাতায় সন্দেহ হয় যে ওর খাতাটা নিয়ে আমার সন্দেহ হইলো বা দুইজনের খাতা নিয়ে আমার সন্দেহ হইলো, আমি তাদেরকে আলাদা ভাইবার জন্য বলবো যে এই দুইজনের খাতা আমি চেক করাবো আবার। সো ওটুক মেন্টাল প্রিপারেশন রাখো যে যদি কারোর যদি দেখবা কেউ মেল পাইতে পারো হঠাৎ করে কালকে বা তার পরের দিন, মানে ক্লাস টেস্টের পরের দিন বুধবার বা বৃহস্পতিবার দিন, যে আপনার এত তারিখ এতটার সময় তোমার একটা ভাইবা আছে। সো আমি ভাইবা নিবই না আনলেস তুমি যদি ভাইবার মেল পাও, দ্যাট মিনস তুমি বুঝবা যে তোমার সাথে সাথে আরো একজনও ভাইবা দিবে, সে হচ্ছে তোমার অন্য একটা বন্ধু যারটা থেকে তুমি কপি করছো। সুতরাং মোটামুটি ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখো। বাট আমি তোমাদের সাথে খারাপ আচরণ করতে চাই না, নাম্বার বেশি দিতে চাই, তোমাদেরকে ভালো গ্রেড দিতে চাই। কিন্তু আমার কাছে মনে হয় তোমরা যদি ভালো গ্রেড নিতে চাও একটু সিরিয়াসলি দেখো, প্লিজ কপি টপি করো না, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা স্যার মিনিমাম কয়টা কোয়েশ্চেন থাকবে? মানে ধরো আমি যদি প্ল্যান করি, ধরো অবজেক্ট এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, ধরো তোমার 5টা থাকবে।
আর তোমাদের কোড আমি হয়তো বা তোমাদেরকে 2টা কোড লিখতে দিতে পারি, ছোট ছোট কোড লিখতে দিতে পারি। সো তোমরা যদি ওইভাবে প্ল্যান করো যে স্যার আমি প্রত্যেকটা কোড কম্পিউটারে লিখে লিখে চালাবো, চালানোর পরে দেখবো যদি ঠিক মতো চলে দেন ওইটাকে খাতায় লিখবো, তাহলে আমার মনে হয় ততটা সময় তুমি পাবা না। কারণ তুমি যদি খুব টাইপিং এ ফাস্ট না হও তাহলে হয়তো বা ততটা সময় তুমি পাবা না। বাট আদার দেন দ্যাট আমার কাছে মনে হয় খাতায় লিখে করাটা বেটার, খাতায় লিখে করাটা বেটার হবে। আর খাতায় লিখে করা স্যার ওই 25 মিনিটের পর তো স্যার আপলোড দেওয়া যাবে না। 25 মিনিটের পর আপলোড দেওয়া যাবে না, লিঙ্কে আপলোড করতে পারবে না। মানে তুমি আলটিমেটলি খাতা নিয়ে আমি ক্লাস থেকে বেরিয়ে চলে গেছি, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাবে। আর কারো যদি 25 মিনিটের মধ্যে ইন্টারনেট কানেকশন চলে যায়, উপায় কি? ইন্টারনেট কানেকশন চলে গেলে উপায় হচ্ছে একটাই, যে আমাকে ফোন দিতে হবে ওই 25-20 মিনিট বা 25 মিনিটের মধ্যে, যে স্যার আমি ঝামেলায় পড়ে গেছি, আমার ঝামেলা হয়ে গেছে, আমি এটা করতে পারতেছি না, আমি কোশ্চেন নামাইতে পারতেছি না, এগুলা। সো আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আমাকে যদি ফোন দিয়ে বলো স্যার দিতে পারি নাই, তোমাদের বিবেক কি বলে? তখন আমার কি করা উচিত? তুমি আমার জায়গায় থাকলে কি করতে? এভাবে চিন্তা করো, তুমি আমার জায়গায় থাকলে কি তুমি স্টুডেন্টদের কাছ থেকে শুনতে, এতবার বলার পরেও তোমাকে স্টুডেন্ট বলে নাই, তো তুমি তো তখন ওই স্টুডেন্টকে কনসিডার করতে না। তো সিমিলারলি আমিও কনসিডার করবো না। বাট আমি একটু গ্যারান্টি দিতে পারি, তোমাদের যদি কারোর কারেন্ট চলে যায় বা কোনো কারণে তুমি কোশ্চেন নামাইতে না পারো, যদি ভ্যালিড রিজন হলে আমি ওইটা কনসিডারেশনে আনবো। বুঝতে পারলাম জিনিসটা? ওকে। আর কারো কোনো কোশ্চেন মানে নিয়ে এটা নিয়ে? স্যার পিডিএফ করে নিতে হবে। পিডিএফ করে নিতে হবে। পিডিএফ হচ্ছে তুমি স্যার ডক ফাইল দেয়া যাবে না? ডক তো খাতায় লিখবা কেমনে? খাতায় কি তুমি ডক ফাইলে লিখতে পারবা? মানে স্যার ছবি তুলে আর কি হচ্ছে, শোনো, ছবি তুলে তুমি আমাকে, বেটার হচ্ছে ইএলএমএস এ পিডিএফ আকারে আপলোড করা। তুমি যদি পিডিএফ আকারে আপলোড না করতে পারো, তুমি ছবিটাই আপলোড করে দিও। ছবিগুলোকে একটা ফোল্ডারের ভিতর নিয়ে ফোল্ডারটাকে জিপ করে জিপ ফোল্ডারটা আপলোড করে দিও, অথবা ডক ফাইল আপলোড করে দিও, যে ডক ফাইলের ভিতরে ছবিগুলোকে। জি স্যার স্যার জিপ ফাইল আপলোড করা যাবে? জিপ ফাইল আপলোড করা যাবে। আমি শোনো, এই মাইকটা অফ করো। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমরা এইটা নিয়ে টেনশন করো না যে স্যার আপলোড কিভাবে করব। আপলোডের টেনশন নিও না, জীবনে অনেক কিছু নিয়ে টেনশন করার আছে। ক্লাস টেস্টের খাতা কিভাবে আপলোড করবো এটা কোনো চিন্তার বিষয় না, এটা একটা ব্যবস্থা হয়ে যাবে। যদি কেউ আপলোড করতে না পারো, আমি দরকার হলে বলবো, যদি আমাকে তুমি ফোন দিয়ে বলো, আমি বলবো যে তুমি আমাকে মানে আমার মেইলে পাঠায় দাও, কোনো সমস্যা নেই। উইদিন টাইমে মেইলে পাঠিয়ে দিলেও আমি কনসিডারেশন করতে রাজি আছি। কিন্তু মেইন কথা হচ্ছে এইটা নিয়ে টেনশন নিও না। বাট আমি সাজেস্ট করব যে সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে তোমরা একটা কাজ করবা, তোমাদের ওই মোবাইলে একটা অ্যাপ আছে ক্যাম্প স্ক্যানার অ্যাপটা নামাবা। ক্যাম্প স্ক্যানার অ্যাপটা দিয়ে ছবি তুললে অটোমেটিকলি সাথে সাথে ওইটা পিডিএফ হয়ে যায়। ওই পিডিএফটা তারপরে তোমরা কি করবা বলো দেখি, পিডিএফটা হচ্ছে পাঠাই দিলে ইজ বেটার। আর কারোর যদি মনে হয় যে না স্যার আমি ক্যাম্প স্ক্যানার দিয়ে করতে পারতাছি না, তারা যে কাজটা করতে পারো, যে কোনো ওয়েতে আমার কাছে তোমার খাতা আসলেই হইলো, খাতার ছবি তুইলা যে কোনো ওয়েতে আমার কাছে আসতে পারলেই হলো। আমার ওই রকম কোনো বাধ্যবাধকতা নাই যে পিডিএফ না দেখতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ওই রকম কোনো ওয়ে নেই। সো বাট আমি তোমাদেরকে বলতে চাচ্ছি একটু অভ্যাস করো, কারণ অন্যান্য সব স্যার, অনেক স্যারই দেখা গেল পিডিএফ ছাড়া নিবে না, তোমাদের অনেক অন্যান্য কোর্সে। সো একবারে যদি অভ্যাস করে ফেলো, প্লাস তোমাদের সামনে মিড টার্ম আছে, ফাইনাল আছে, তো সবগুলাতেই একই মেথডে যাইতে হবে। সুতরাং তুমি যদি একবার একটু কষ্ট করে এই ক্যাম্প স্ক্যানারটায় অভ্যস্ত হয়ে যাও, আমার কাছে মনে হয় তোমার জন্য লাইফটা ইজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই পার্টটা নিয়ে আর কোনো কথা নাই। আর আরেকটা জিনিস একটু বলে দিই লাস্ট, সেটা হচ্ছে আজকে মঙ্গলবার যেহেতু ক্লাস টেস্ট, এই ডেফিনেটলি প্রবলেম থাকার কথা যে আজকে রিভিশন দিতে গেলে, কালকে রিভিশন দিতে গেলে বা মানডেতে রিভিশন দিতে গেলে প্রবলেম পাবা। যে কোনো সময় যদি তোমরা কোনো প্রবলেম পাও, তোমরা আমাকে একটা মেইল দিও যে স্যার আমার একটা কাউন্সিলিং এর টাইম লাগবে বা কনসালটেশনের জন্য আলাদা সেশন লাগবে। তাদের উদ্দেশ্যে আমি তখন তোমাকে একটা আলাদা জুম মিটিং এর লিঙ্ক দিয়ে দিব, যে তুমি এই টাইমটায় আমার লিঙ্কটার ভিতরে জয়েন করো, দেন আমরা হয়তো 1-to-1 ডিসকাশন করতে পারবো যে কিভাবে কি করা যেতে পারে। বাট আমার সাথে এই জিনিসগুলো নিয়ে তোমরা মানে মানে আমি আই এম অলওয়েজ ওপেন এই জিনিসগুলাতে। তো একটু শেয়ার করো যদি কারোর কোনো প্রবলেম থাকে। যে ডেফিনেটলি মানে হাতের 5টা আঙ্গুল সমান না, আমি বিশ্বাস করি হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাপাবিলিটি বা বোঝার ক্ষমতাও সেম না। এখানে আমি অনেকেই আছো যারা আমি যা পড়াচ্ছি তার থেকে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপাতিও জানো, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি বাট অনেকে আছো যাদের আমি যা পড়াচ্ছি এটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। সুতরাং যদি কোনো সময় বুঝতে কষ্ট হয় আমার সাথে শেয়ার করো। আর এখন তোমরা বুঝতে পারতেছো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ক্লাস টেস্টের নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস টেস্টে কত পার্সেন্ট নাম্বার বলছিলাম বলো দেখি? 40%। 40%। বুঝো,
আর মিডে কত আছে? 20%। মিডে মনে হয় 20%। সুতরাং ক্লাস টেস্টের নাম্বার মিডের থেকে গুরুত্বপূর্ণ। তো ক্লাস টেস্ট ভালো করে দিও। আর প্রথম দিকের ক্লাস টেস্ট তো ফার্স্ট ক্লাস টেস্ট, এইটা ফার্স্ট ক্লাস টেস্ট বা সেকেন্ড ক্লাস টেস্ট বা থার্ড ক্লাস টেস্টে নাম্বার উঠানোর চেষ্টা করো। কারণ লাস্টের দিকে যে ক্লাস টেস্ট গুলো থাকবে, যেগুলো হয়তো একটু অ্যাডভান্স টপিক হইলো, ধরো ফাংশন বা তোমার স্ট্রাকচার, এই টাইপের যে লাস্টের দিকে ক্লাস টেস্ট গুলো থাকে, ওগুলো একটু বড় বড় কোড হয়ে যায়। যারা একটু হইলেও বুঝতে পারতেছো যে প্রথম দিকের ক্লাস টেস্টে সিলেবাস ইজি হয়, সো নেক্সট এই ক্লাস টেস্টটায় কোনো সুযোগ নাই, 20 পাইতেই হবে। সো এরকম মোটামুটি একটা টার্গেট নিয়ে মাঠে নামতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝতে পারছি। এবার আসো তাহলে আমরা শুরু করি। কারো যদি কোনো কোশ্চেন না থাকে, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা সবার কোশ্চেনের অ্যান্সার ক্লাসের লাস্টে দিব। আচ্ছা ঠিক আছে। সো এবার চলে আসি, আজকে আমরা যে জিনিসটা নিয়ে মেইনলি আলোচনা করব বা মেইনলি যে জিনিসটা নিয়ে দেখব, সেটা হচ্ছে আমাদের লুপ। লুপটা আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। তো লুপটার কনসেপ্টটা কি তোমরা যারা জানো বা একটু হলেও বুঝতেছো যে স্যার আমাদের লুপ, এটা তোমরা ইন্ট্রোডাকশন টু সিএস কোর্সে পড়ার কথা, তাও আমি আবার প্রথম থেকেই বলতেছি। সো লুপের আমার 3 টাইপের লুপ আমরা মেইনলি পড়বো বা পড়ছো। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা ছিল হচ্ছে ডু ওয়াইল লুপ। এছাড়া আরেক টাইপের লুপ আছে যেটাকে বলা হয় গো টু ইফ। গো টু ইফ এইটা দিয়েও কার কাজ হয় বলো দেখি, তোমার লুপের কাজ করা সম্ভব। সুতরাং লুপ মূলত কয় প্রকার? লুপ মূলত হচ্ছে আমার 3 প্রকার লুপ, 4 প্রকার, 3 প্রকার, ওইটা আরেকটা থাকতেছে। আর এছাড়া যারা এতক্ষণ ধরে লাস্ট ক্লাস পর্যন্ত দেখছো, তারা তো একটা জায়গায় একটু আমার সাথে এগ্রি করবা যে স্যার আপনি ইফ এলস যখন পড়াইছেন তখন নেস্টেডটা পড়াইছিলেন, বা আপনি যখন সুইচ পড়াইছেন তখনও নেস্টেডটা পড়াইছেন, সিমিলার ওয়েতে লুপও তাহলে কি আসবে? আমার নেস্টেড লুপ আসতে পারে, একটা লুপের ভেতরে আরেকটা লুপ আসতে পারে। সুতরাং লুপটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি একটু বিশ্বাস করি যে তুমি যখনই বড় কোনো প্রোগ্রামিং এ করতে যাবা বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যাবা, তোমার 2টা জিনিসই লাগে। একটা হচ্ছে ইফ এলস লাগে, আর একটা হচ্ছে তোমার লুপ লাগে। এই 2টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো লুপে যদি কারোর দুর্বলতা থেকে যায়, সে আলটিমেটলি সামনের পার্ট গুলাতে তার একটু প্রবলেম হবে। লুপের মূল কনসেপ্টটা কি? লুপের মূল কনসেপ্টটা বোঝার জন্য আমি আমার মতো করে প্রথম থেকে বুঝাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তুমি বলতে পারো স্যার, সাপোজ আপনি একটা ইউআইইউ ওয়ার্ডটা লিখতে চাচ্ছেন, ইউআইইউ সাপোজ এই ওয়ার্ডটাকে আপনি কতবার লিখতে চাচ্ছেন? সাপোজ আপনি এই ওয়ার্ডটাকে 100 টাইমস লিখতে চাচ্ছেন, বা 100 বার ইউআইইউ ওয়ার্ডটা লিখবেন। তাহলে এই 100 বার ইউআইইউ লেখার জন্য তোমার কি লাগবে? তুমি বলতে পারো স্যার আমি যদি 100 বার ইউআইইউ লিখতে চাই, আমার অবশ্যই একটা স্টার্ট লাগবে। স্যার আমি কত থেকে লেখাটা শুরু করব, কাউন্টিংটা। তারপরে আমার কি লাগবে, একটু হেল্প করো দেখি। তুমি বলতে পারো স্যার তারপরে লাগবে আপনার একটা এন্ড লাগবে, যে কখন গিয়ে আপনি শেষ করলেন, এবং আপনার কি লাগবে, একটা স্টেপ লাগবে। এর মানে কি স্যার? এর মানে হচ্ছে সাপোজ তুমি বলতে পারো যে স্যার আমি আই এর মান 1 থেকে শুরু করব, বা 1 থেকে কাউন্টিং করা শুরু করব। 1 প্রথমবার ইউআইইউ লিখলাম, 2 পরের বার ইউআইইউ লিখলাম। দ্যাট মিনস তুমি বলো স্যার আমি 1 থেকে শুরু করব, 100 পর্যন্ত স্যার যাব, প্রতিবার স্যার 1 1 করে যোগ করব। এটা একটা ওয়ে হইতে পারে 100 বার গোনার। তুমি বলতে পারো যে তোমার পাশের বন্ধু বলো না আমি এইভাবে গুনবো না। তুমি কেমনে গুনবা? তুমি বললে যে আমি 2 থেকে কাউন্টিংটা শুরু করব এবং 200 পর্যন্ত যাব, এন্ড ইন ইচ স্টেপ আই উইল ইনক্রিমেন্ট বাই 2। আমি 2 করে বাড়বো প্রতি স্টেপে। দ্যাট মিনস সেও কতবার লিখে ফেলবে বলো দেখি? তোমার 100 বার লিখে ফেলবে। তোমার আরেকটা ফ্রেন্ড আছে, ও বললো যে না আমি উল্টা গুনবো, আমি 100 থেকে শুরু করব, কত পর্যন্ত যাব? 1 পর্যন্ত যাব, এবং আমি প্রতি স্টেপে 1 করে করে কমবো। তাহলে দ্যাট মিনস তাও 100 বার হয়ে যাবে। দ্যাট মিনস তোমরা যারা একটু হলেও মনোযোগ দিচ্ছ, মনোযোগ দিলে বুঝতে পারা উচিত, তুমি যখন একই কাজ বারবার করবা, একই কাজ বারবার করলে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কোন 3টা জিনিস? একটা একই কাজ বারবার করলে, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে স্টেপ। কারণ তুমি বুঝতে পারতেছো যে তুমি একই কাজ যখন বারবার করো, তুমি এটাকে অনেক ভাবে করতে পারো। যেমন 1 থেকে 100 পর্যন্ত গুনতে বলছো, কেউ 1 থেকে 100 পর্যন্ত চাইতে পারে, কেউ 100 থেকে 1 পর্যন্ত চাইতে পারে, কেউ চাইলে 2 থেকে 200 পর্যন্ত চাইতে পারে, প্রতিবার ডাবল ডাবল করে বাড়াইতে পারে। তো তুমি চাইলে অনেক ভাবে করতে পারো। এই কনসেপ্টটা থেকে লুপ চলে আসে। সো লুপের সিনট্যাক্সটা কি? ফর লুপটা আমরা আগে পড়ি। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে ফরের ভেতরে 2টা সেমিকলন থাকবে, মনে রাখবা। সিনট্যাক্স হচ্ছে এটাই, যে ফরের ভেতরে দেয়ার উইল বি 2 সেমিকলনস ইনসাইড ফর। তাহলে আমরা বলতে পারি
যে আমার প্রথমে একটা কন্ডিশন লিখতে হবে, এইখানে একটা কন্ডিশন লিখতে হবে, এখানে একটা কন্ডিশন লিখতে হবে। তো অলওয়েজ মনে রাখবে এখানে লিখতে হবে স্টার্ট, এখানে লিখতে হবে এন্ড, আর এখানে লিখতে হবে স্টেপ। আমরা ক্লাসের শুরুতেই বুঝছি যে আমার তিনটা জিনিস লাগবে, কখন শুরু হবে, কতক্ষণ পর্যন্ত যাবে বা কখন গিয়ে শেষ হবে, আর কত ধাপে ধাপে বাড়বে। এটা কি এক এক করে বাড়বে, নাকি এটা কি 2 করে বাড়বে, নাকি এটাকে এক এক করে কমবে, এই জিনিসগুলা আমাদেরকে স্টেপ লিখতে হবে। আমরা চলে আসি কোডে, কোডটা থেকে একটু বোঝার চেষ্টা করি। সুতরাং তোমরা বলতে পারো যে স্যার এই কোডটা যদি আপনি বুঝতে পারি, বুঝে ফেলি কোডগুলা। সো আমি যদি একটা ইন্টিজার আই নেই, আপনি একটা স্ক্যানএফ করবেন, স্ক্যানএফ করলে পার্সেন্টেজ অফ ডি কমা, স্ক্যান লাগবে না। আমি কি করতেছি, আমি এটা ফর লিখলাম। সাপোজ ফরে আমরা জানি কি এর ভিতরে কয়টা সেমিকলন দিব, 2টা সেমিকলন দিব। এইখানে প্রথমে কত থেকে শুরু করব, আমরা বললাম স্যার আই এর মান 1 থেকে শুরু করলাম। আমি কতক্ষণ পর্যন্ত যাব, কতক্ষণ পর্যন্ত গিয়ে শেষ করব। তুমি বলতে পারো স্যার আমি 100 থেকে ছোট থাকতে চাই স্যার, ছোট থাকতে চাচ্ছি, আর প্রতি স্টেপে আই এর মানটা 1 করে বাড়বে। এখন আমি কি লিখবো, আমি সাপোজ এখানে প্রিন্ট করলাম printf stay at home return 0। যদি এটাকে রান দিই, এটাকে রান দিলে ইউ গাইস উইল সি স্টে এট হোম। আচ্ছা আমি তো বুঝতে পারছি প্রবলেম গুলোর মধ্যে একটা প্রবলেম কি আমি এখানে এন্ড লাইন দেই নেই, সো এন্ড দিতে হবে। রান দিই, তাদের খেয়াল করো স্টে এট হোম স্টে এট হোম স্টে এট হোম চলে আসছে, অনেকবার আসলো। বাট তোমাকে বুঝতে হবে যে স্যার আসলে তো কতবার আসতেছে বুঝতেছি না। একটা কাজ করেন স্যার, আপনি এখানে একটা পার্সেন্টেজ অফ ডি দিয়ে কার মানটা প্রিন্ট করে দেন স্যার, আপনি আই এর মানটা প্রিন্ট করে দেন, এর মানটা প্রিন্ট করে দেন। এখন যদি দেখেন সবাই একটু মনোযোগ দাও, আমার স্টে এট হোম কত থেকে আসতেছে, 1 থেকে শুরু করে স্টে এট হোম কতবার পর্যন্ত আসলো বলো থেকে, তোমার 100 বার পর্যন্ত স্টে এট হোম এই ওয়ার্ডটা প্রিন্ট হলো, স্টে এট হোম ওয়ার্ডটা প্রিন্ট হলো। সো আমরা এখান থেকে এই পার্টটা পর্যন্ত বুঝতে পারছি, এই পার্টটা পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, সো সো এটুক পার্ট পর্যন্ত আমার কাছে মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমরা শুরুতে কি লাগবে আমি বলি, শুরুতে আমার লাগবে কখন শুরু করব স্টার্ট কন্ডিশন, এখানে আমার কি এন্ড কন্ডিশন বা ভ্যালিড কন্ডিশন কতক্ষণ পর্যন্ত থাকবে, যে আই এর মান 100 থেকে ছোট থাকলে হবে। আর তারপরে কি করতেছে, তারপরে বলতেছে আমি ইচ স্টেপে আই এর মানটা কিভাবে বাড়বে। যেমন এখানে আই এর মানটা কত করে বাড়তেছে বলো দেখি, 1 1 করে বাড়তেছে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এইটা না লিখে আমরা এটাও লিখতে পারি আই প্লাস প্লাস। আমরা এই জিনিসটাও পড়ছিলাম যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 লেখা যায় কথা, আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই লিখলেও একই কাজই হবে, যে উভয় কেসেই আই এর মান কত করে বাড়বে বলো দেখি, তোমার 1 1 করে বাড়বে। সো তুমি যদি এইটা দাও এবং এইটা করো তাহলে কত আসবে, একটু হেল্প করো আমাকে। তুমি বলতে পারো যে স্যার 1 থেকে কত পর্যন্ত চলে আসছে বলো দেখি, তোমার 100 পর্যন্ত সবগুলো নাম্বার চলে আসবে, 1 থেকে 100 পর্যন্ত সবগুলো নাম্বার চলে আসবে। আচ্ছা তাহলে তোমরা আমাকে এই পার্টটার একটু অ্যান্সার দাও দেখি, আমি তোমাদেরকে কয়েকজন একটু কোশ্চেন করি। দেখি কি আসবে, কোড না চালায় বলো আর কি, খাতায় লিখে লিখে বলো কি হতে পারে, কি আসা উচিত। স্যার 3 এর গুণিতক করে কি কি আসবে, প্রিন্ট কি 3 3 6 9 এরকম ভাবে 99 পর্যন্ত আসবে স্যার, 3 6 9 এরকম ভাবে আসবে। আচ্ছা 3 9 27 এরকম করে আসবে স্যার। গুড গুড, দেখেন আমি একজনের অ্যান্সার পেয়ে গেছি। সো ফার্স্ট অফ অল দেখো এই টাইপের কোড যদি পরীক্ষায় কখনো আসে, এই টাইপের পরীক্ষায় আসতে পারে। যেমন আমরা ক্লাস টেস্টে বলছি কি ফর লুপ থেকে আমাদের এমসিকিউ পার্ট আসবে, তো এমসিকিউ পার্টে এই টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে দিব, একটা ফর লুপ লিখে বলবে এই লুপে কি হয়। সো ফর তুমি বলছো স্যার, আপনি বলছেন আই এর মান 1 থেকে হবে, আই 100 থেকে ছোট থাকবে, আর আই ইনটু ইকুয়াল কত দিচ্ছেন স্যার, আপনি 3 লিখছেন। দ্যাট মিনস আমার শুরুতে আই এর মান কত, শুরুতে আই এর মান 1, আলহামদুলিল্লাহ এটা 100 থেকে ছোট আছে, কাজ করবে। পরের বার
এটাকে 3 গুণ করে দিব। এইটা মানে মনে আছে না? এটা মানে কি ছিল? এটা মানে ছিল হচ্ছে i ইজ ইকুয়াল টু i ইন্টু 3। দেয়ারফর এই i পরের স্টেপে 3 দ্বারা গুণ হবে। 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 হবে। তার পরের স্টেপে 3 দ্বারা গুণ করে কত আসবে? 3 কে 3 দ্বারা গুণ করলে কত আসবে বলেন দেখি? 9। 9 কে 3 দ্বারা গুণ করলে আসবে 27। তারপরের বার কত আসবে? 81। তারপরে আমি যদি ভুল না করে থাকি 243 হওয়া উচিত। কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে স্যার, এটা তো 100 থেকে কি ছোট আছে? 100 থেকে ছোট তো নাই, তাহলে লুপটা কি হয়ে যাবে বলো দেখি? আমার শেষ হয়ে যাবে। সুতরাং আমার এই 5টা জিনিস প্রিন্ট হবে, এই 5টা জিনিস আমার প্রিন্ট হবে। সুতরাং কিভাবে প্রিন্ট হচ্ছে একটু খেয়াল করেন। আমার আই এর ভ্যালুটা কত থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে। আই এর ভ্যালুটা প্রতি স্টেপে কিভাবে হবে? 3 গুণ করে বাড়বে, 3 করে যোগ হবে না। অনেকে আমাকে বলতেছো 3, 6, 9, 12, এটা একটা হওয়ার কথা না। 3 গুণ করে বাড়বে। আমি তো 3 করে যোগ করতেছি না। সো আলটিমেটলি আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে সে 1 থেকে শুরু করব, 3 গুণ করে করে বাড়বে। দ্যাট মিনস 1 আসবে, 3 আসবে, 9 আসবে, 27 আসবে, 81 আসবে। সো আমরা যদি এই কোডটা রান করি আপনারা ইজিলি দেখতে পারবেন। সো যেটা আমরা চাচ্ছিলাম সেই জিনিসটা আউটপুট হিসেবে চলে আসলো। সো এই পার্টটা নিশ্চয়ই আমরা ধরতে পারতেছি, এই পার্টটা আমরা ধরতে পারতেছি। ওকে গুড, অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেল যে স্যার কিভাবে ইনক্রিমেন্টের পার্টটা চলে আসে। আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটা কোশ্চেন করি, দেখি মানে এই জিনিসটা কি। যেমন প্রিন্ট 1 to 100 in reverse order. Print 1 to 100 in reverse order. 1 থেকে 100 স্যার এখানে ইনিশিয়াল আই দিতে হবে হচ্ছে 100 আর এন্ড দিতে হবে। গুড, দেখেন তাহলে আমরা একটু বুঝতে পারতেছি স্যার আমরা শুরু করব কত থেকে? স্যার শুরু করব 100 থেকে। আমরা যাব কত পর্যন্ত স্যার? আমরা যাব হচ্ছে 1 পর্যন্ত। আর প্রতিবার স্যার কমতে থাকবে এক করে মাইনাস। গুড, তাহলে আমরা গুড, তাহলে আমরা বলতে পারি স্যার, আচ্ছা এইখানে আমি 100 থেকে শুরু করলাম। আমার এইবার কি 1-এর থেকে বড় থাকতে হবে স্যার? কতক্ষণ 1-এর থেকে বড় থাকতে হবে? আর প্রতি স্টেপে স্যার আমি আই এর মান এক এক করে কমাবো। ভালো করে বুঝি, আমি 100 থেকে শুরু করব, কতক্ষণ পর্যন্ত চলবে? 100 থেকে শুরু করে চলবে হচ্ছে যতক্ষণ আই এর মানটা 1-এর থেকে বড় আছে। আই এর মানটা 1-এর থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে, এবং ইন ইচ স্টেপ আমি আই এর মান এক এক করে কমাবো। সো আমি যদি এটাকে রান দিলে আপনি লক্ষ্য করবেন 100 থেকে কত পর্যন্ত চলে আসছে বলেন দেখি? 100 থেকে 1 পর্যন্ত সবগুলো নাম্বার আমার কি হয়ে গেছে? এখান থেকে প্রিন্ট হয়ে গেছে। ওকে গুড। আচ্ছা, আমি তোমাদের একটা কোশ্চেন করে দেখি কয়জন এটা সেন্স করতে পারে। একটু বুঝছো না সবাই? তোমরা বলতে পারো যে স্যার আমার একটা ওয়ে কি? একটা ওয়ে হচ্ছে স্যার আমি যে ফর আই এর মান 100 থেকে শুরু করব, 1 পর্যন্ত যাব, আর প্রতি স্টেপে এক এক করে কমাবো। দেন আই এর মানটা প্রিন্ট করলে অ্যান্সার চলে আসবে। এখন কেউ বললো যে স্যার আমি এই মাইনাস উল্টা দিকে যাব না স্যার, আমি উল্টা দিকে যাব না, আমি স্যার এইটাই থাকবো স্যার, আমি আগের মতোই থাকবো স্যার, 1 থেকে 100 পর্যন্ত যাব, প্রতিবার কত করে বাড়বো বলো দেখি? প্রতিবার এক এক করে বাড়বো। এখন কি প্রিন্ট করা উচিত? এখন তুমি যদি প্রিন্ট করো তোমার কি আসতেছে? 1 থেকে 100 পর্যন্ত আসতেছে। বাট আমার দরকার কি? আমার দরকার হচ্ছে 100 থেকে 1 পর্যন্ত। কেমনে করবো? এনিওয়ান এটা কেমনে করতে পারেন? এনিওয়ান কোশ্চেনটা বুঝতে পারছি? আমার 1 থেকে কত পর্যন্ত যাচ্ছে বলো থেকে 100 পর্যন্ত, প্রতিবার এক এক করে বাড়তেছে। প্লিজ মনোযোগ দেন। স্যার একটা ইন্টিজার ভ্যালু নিব, তারপর ইন্টিজার ভ্যালু মানটা দিয়ে দেব প্রিন্টের ভিতরে, এটা এক এক করে বাড়বে। আচ্ছা না, দেখো ভালো করে বুঝো। দেখো তোমার কাছে আছে কারা কারা, এইটা যদি চালাও কাদেরকে পাইতাছো মিয়া? তুমি বলতেছো স্যার আমি পাইতাছি হচ্ছে 1, 2, 3 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। 100 পর্যন্ত পাচ্ছি। বাট আমার তো দরকার কত? আমার দরকার হচ্ছে প্রথম লাইনে দরকার কত? প্রথম লাইনে দরকার হচ্ছে 100 দরকার। তারপরের লাইনে কত দরকার? 99 দরকার। আর এইখানে কত দরকার? 1 দরকার। তাহলে কেউ কি একটু হলেও বুঝতে চাই স্যার আসলে আমার প্রতি লাইনে প্রিন্ট করতে হবে 101 থেকে আই কে বিয়োগ করলে যা পাবো তাই? দেখো এর পার্টটা হজম হয় কিনা। দেখো আমার এইটা কার মান? আই এর মান। আই এর মান প্রথমবার কত? 1। বাট তোমার প্রিন্ট করতে হবে কত? তোমার প্রিন্ট করতে হবে কত? 100 প্রিন্ট করতে হবে না?
দ্যাট মিনস তোমরা বলতে পারো যে স্যার আসলে এই 100-কে যেই কাজটা লিখতে পারি এটাকে লিখতে পারি 101 মাইনাস 1 করলে কত পাচ্ছ 100। সিমিলারলি 99 এর পরিবর্তে কি লিখতে পারো, তুমি বলতে পারো স্যার 101 মাইনাস 2। সিমিলারলি এই 1 এর পরিবর্তে কি লিখতে পারো বলো দেখি, তোমার 101 মাইনাস কত বলো দেখি 100। সুতরাং আমরা চাইলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার এই কোডটায় আই কে প্রিন্ট করলে তো কি হচ্ছে, আই কে প্রিন্ট করলে আমার নর্মালি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, বাট আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে স্যার আমরা এইখানে 101 মাইনাস আই করে দিলাম, 101 মাইনাস আই কে প্রিন্ট করলাম। তাহলে কি হবে, কেউ যদি আমাকে একটু হেল্প করো তুমি বলতে পারো স্যার আপনি যেটা চাচ্ছিলেন 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল, 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। বুঝাতে পারলাম লজিকটা আসলে কিভাবে আসছে? আরেকবার একটু বললো। আচ্ছা আরেকবার বলতেছি, আচ্ছা খেয়াল করো, কোনো সমস্যা নেই, যারা বুঝতে পারছো তারা খাতার পাশে খাতাটা লিখে রাখো যে কি করা হয়েছে, স্যার এখানে কি করছে। এইটার কাজ কি তুমি আমাকে বলো, এইটার কাজ কি? এখানে 1 থেকে কত পর্যন্ত যাবে, 1 থেকে 100 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে বাড়বে, এবং আমি আই এর মানটাকে প্রিন্ট দিচ্ছি। দ্যাট মিনস তুমি বলতে পারো যে আমার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হলো। দ্যাট মিনস এইটা যদি প্রিন্ট করো তাহলে 1 2 3 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। বাট তোমার দরকার কি, তোমার কি এই 1 থেকে 100 তো দরকার না, তোমার দরকার কি, তোমার দরকার হচ্ছে যখন 1 তখন আসলে তোমার কি দরকার, তোমার দরকার হচ্ছে 100। তখন তোমার 2 তখন তোমার কি দরকার, তখন তোমার দরকার হচ্ছে 99। যখন তোমার 3 তখন তোমার আলটিমেটলি প্রিন্ট করার কথা কত, প্রিন্ট করার কথা হচ্ছে তোমার 98। সো সিমিলার ওয়েতে যখন তোমার 100 তখন প্রিন্ট করার কথা কত, প্রিন্ট করার কথা হচ্ছে 1। তো এই জিনিসটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করতে পারো, এই জিনিসটাকে তুমি বলতে পারো না স্যার আসলে প্রতিবারে আপনি যে কাজটা করতেছেন সেটা হচ্ছে 101 এর থেকে এই আই এর মানটাকে বাদ দিলে যা পাই, 101 এর থেকে 1 কে বাদ দিলে কত পাচ্ছ 100 পাচ্ছ, 101 এর থেকে 2 কে বাদ দিলে কত পাচ্ছ 99, 101 এর থেকে 3 কে বাদ দিলে কত পাচ্ছ বলো দেখি 98 পাচ্ছ। সুতরাং আমাদের এইখানে আই এর মান প্রিন্ট না করে কার মানটা প্রিন্ট করতে হবে বলো দেখি, তোমার 101 এর থেকে আই এর মানটা প্রিন্ট করতে হবে। সুতরাং এই পার্টটা বুঝতে পারছো। আর মেইন কনসেপ্ট কি, তোমরা পরীক্ষায় যদি কখনো আসে তোমরা তো এত ঝামেলা করে করবা না, তোমাদেরকে বলবে বলছে কি প্রশ্নে বলছে 100 থেকে 1 থেকে 100 পর্যন্ত রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। দ্যাট মিনস 100 থেকে 1 পর্যন্ত যাইতে হবে। তার মানে আমরা বলতে পারি এইখানে কত লিখবো, এইখানে 100 লিখবো, মানটা কি হবে বলো দেখি, মানটা 1 এর থেকে বড় হবে, প্রতিবার এক এক করে কমবে, আর কার মানটা প্রিন্ট করবো বলো দেখি, আই এর মানটা প্রিন্ট করবো। সুতরাং এটাই রান দিলে সেম কাজ হয়ে যাবে, সেম কাজ হয়ে যাবে। বুঝতে পারলাম? সো এইটাও আলটিমেটলি 100 থেকে 1 পর্যন্ত আমরা প্রিন্ট করে ফেলতে পারবো। ওকে গুড, আমার কাছে মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছো, কিছুটা হলেও বুঝতে পারা উচিত। আচ্ছা এইবার তোমরা আমাকে একটু হেল্প করো দেখি, কি আসবে, কতবার কি প্রিন্ট হবে, এনিওয়ান? স্যার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। আর কেউ? স্যার 100 বেশি তো 100 বেশিও হয়ে যাবে স্যার। 100 বেশি হয়ে আচ্ছা স্যার ফরে ঢুকবে না কোর্স কন্ডিশনের সাথে। ভেরি গুড ভেরি গুড। গুড, দেখো এই পার্ট গুলো ক্লিয়ার করতে হবে, এবং এই পার্ট থেকে তোমাদের ফার্স্ট ক্লাস টেস্টে কোশ্চেন থাকবে অনেকগুলা, যে এরকম আমি অনেকগুলা লুপ লিখে দিব, বলবো এই লুপটায় কয়বার হবে, এই লুপটায় কয়বার আউটপুট আসবে। সো মেইন কনসেপ্টটা কি, বলতে পারো যে স্যার এখানে আই এর মান কত আছে 1, আমার কন্ডিশনটা কি, কন্ডিশনটা বা ভ্যালিড কন্ডিশনটা হচ্ছে আই এর মানটা 100 থেকে বড় হইতে হবে স্যার, আই এর মানটা 100 থেকে বড় হইতে হবে। আর প্রতি স্টেপে আই এর মানটা কত করে বাড়বে স্যার, প্রতি স্টেপে আই এর মানটা বাড়বে কত করে স্যার, এক এক করে বাড়বে। এখন তুমি বলতে পারো স্যার এই লুপটাই একবারও কাজ করবে না, কেন কাজ করবে না, কারণ আমরা দেখতে পারতেছি আমার আই এর মান শুরুতে কত, আই এর মান শুরুতে আছে কত বলো দেখি 1, আর আমার লাগবে কত 100 থেকে বড়। এই 1 তো আমার 100 থেকে বড় না, যেহেতু 1টা আমার 100 থেকে বড় না, দ্যাট মিনস সে লুপের ভেতরে প্রবেশই করবে না। সুতরাং আমি যদি এটাকে রান দেই, রান দিলে তোমরা দেখবে কিছুই প্রিন্ট হবে না, কিছুই তোমার প্রিন্ট হবে না। সুতরাং নো আউটপুট বা কোনো একবারও কাজ করবে না।
তো এই পার্টটা বুঝতে পারছি জিনিসটা। আমি আবার রিপিট করতেছি, আমার ইনিশিয়াল কন্ডিশনটা কত? আমার ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 1, আর আমার টার্মিনেটিং কন্ডিশন বা চলার কন্ডিশনটা কি? চলার কন্ডিশন হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত 100 থেকে বড় থাকি ততক্ষণ পর্যন্তই কিছু একটা করতে পারবো। দ্যাট মিনস তুমি বলতে পারো স্যার এটা একবারও কাজ করবে না। ওকে গুড, আমরা মনে হয় কিছু স্যার স্যার এই জায়গায় স্যার 1 প্রিন্ট হবে না, কারণ স্যার 1 তো স্যার 1 ইকুয়াল টু আই এর মান তো স্যার 1 ও হইতে পারে, কারণ না ফার্স্ট খুব সুন্দর একটা কোশ্চেন করছো। আমার প্রথমবারই কন্ডিশনটা চেক হবে, প্রথমবার কন্ডিশনটা যদি পূর্ণ না হয় তখনও সে ঢুকবে না। মানে কি প্রতিবারই কন্ডিশনটা চেক করতেছে। যেমন কন্ডিশন কি, তোমার কন্ডিশনটা হচ্ছে 100 থেকে বড় থাকতে হবে, 100 থেকে বড় থাকতে হবে। দ্যাট মিনস তোমার কাছে আসতে হচ্ছে 1 টাকা, তোমাকে বলছে 100 টাকা থেকে বড় টাকা থাকলেই তুমি একটা জায়গায় রুমে ঢুকতে পারবা। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো যে আলটিমেটলি আমার পক্ষে এই রুমের ভিতরে প্রবেশ করা সম্ভব না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে শুরুতেই কন্ডিশনটা চেক হয়ে যাবে। ওকে, কিছুটা হলেও বুঝছো। এবার আসো দেখি তোমরা আমাকে এই পার্টটার অ্যান্সার দাও দেখি। আচ্ছা, এই পার্টগুলো একটু ভালো করে বুঝতে হবে। যেমন এইটা দিলাম, আসবে ওয়ান প্রিন্ট শুধু 1 প্রিন্ট করো। আর কেউ শুধু ওয়ান প্রিন্ট হবে। এটা স্যার চলতেই না, থাকবে। ওয়ান প্রিন্ট হয়ে স্যার যাচ্ছে, 1 আর 0 থাকবে। এটা চলতেই থাকবে, গুড, খেয়াল করেন, দেখেন গুড, দেখেন এইটা কারণ যদি 0 একটু থেকে বড়। আচ্ছা দেখেন, খেয়াল করেন প্লিজ, আমাকে বলতে দেন, আমি বুঝছি আলহামদুলিল্লাহ অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। সো দেখো, আমাকে বলছে আই এর মান 1 হবে, আই এর মানটা 0 থেকে সমান বা 0 থেকে বড় হইতে হবে, এবং প্রতি স্টেপে আই এর মানটা এক এক করে বাড়বা। তাহলে খেয়াল করো, প্রথমবার আই এর মান কত? তুমি বলতে পারো স্যার প্রথমবার আই এর মান 1, আমার কন্ডিশন হচ্ছে 0 থেকে বড়, দ্যাট মিনস 1 ইজ গ্রেটার দেন 0, তাহলে 1 প্রিন্ট হবে। দেন আই এর মান বেড়ে কত হয়ে গেল? 2 হয়ে যাবে না? 2ও তো 0 থেকে বড়, তো 2 প্রিন্ট হবে। তারপরে আই এর মান কত আসবে? 3, 3ও 0 থেকে বড়, 3ও প্রিন্ট হবে। So এইভাবে কি আজীবন চলতে থাকবে না? কারণ তুমি বাড়াইতে থাকলে যাই বাড়াও না কেন, জিনিসটা তো আলটিমেটলি কি আসবে? 0 থেকে বড় আসবে। So আমি যদি এটাকে রান দেই, খেয়াল করছো যে 1 থেকে শুরু করে আমার এটা প্রিন্ট হতেই থাকবে। So তুমি যদি রেখে দাও, সেটা আলটিমেটলি প্রিন্ট করতেই থাকবে। মেইন কনসেপ্টটা হচ্ছে আমাকে শুরু করছি কত থেকে? শুরু করছি আমি 1 থেকে। আমার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে 0 থেকে বড়, 0 থেকে বড় হইতে হবে। দ্যাট মিনস 1 তো 0 থেকে বড়, একবার কাজ করলাম, ক্লিয়ার? দেন আমার পার্টটা আমাদের বুঝতে হবে। এবার দেখি তোমরা আমাকে এইটা বলতে পারো কিনা দেখি। এবার কয়বার হবে? এবার কি হবে? একবার হবে স্যার হবে না স্যার, হবে না স্যার রান করবে না, রান করবে না আমার। আচ্ছা আমি বুঝতেছি না মানে তোমরা আমার কেন জানি মনে হয় তোমরা জিনিসগুলো বুঝতেছো না, আমি যেগুলো বুঝাচ্ছি। খেয়াল করো, একটু চিন্তা করো, ধাপে ধাপে লিখে লিখে করো। গুড, দুইবার 1 প্রিন্ট, দুইবার হবে। দেখো 1 আর 0 হবে। গুড, 1 আর 0 আসবে, 1 আর 0 আসবে। এই জিনিসগুলো তো ভুল করে ফেললে দেখা গেল তোমরা লিখে আসবে এক জিনিস, তারপর একটা ঝামেলা হয়ে যাবে। দেখো প্রশ্নের মধ্যে কি বলছে, দেখো কিভাবে লুপের এই টাইপের জিনিসগুলো কেমনে করবা। ধরো আই এর মান স্যার বলছে কত? 1 থেকে আই এর মান গ্রেটার ইকুয়াল 0, আই মাইনাস মাইনাস। হ্যাঁ, তুমি বলতে পারো আই এর মান শুরুতে কত? 1, তাহলে 1 আসলো। আচ্ছা, পারভেজ ভাই ক্লাসে ঢুকতে যাচ্ছে, ঢুকাই দিলাম পারভেজ ভাইকে। দেখো আই এর মান 1 আছে, আই এর মান 0 থেকে বড় আছে, দ্যাট মিনস প্রিন্ট হবে। এর পরের বার কমে কত আসবে? কমে আই এর মান 1 আছে, দ্যাট মিনস এটা কত? 0 থেকে বড়। এটা 0 থেকে বড় যদি হয়, দ্যাট মিনস এটা প্রিন্ট করবে। তারপরের বার স্টেপে কি আসবে? আই এর মানটা 1 কমে কত আসবে? 0 আসবে। সেটাও তো 0 সমান বা 0 থেকে বড় আছে, এটাও প্রিন্ট হবে।
তারপরের বার i এর মান 1 কমে কত আসবে বলো তো, কি তোমার -1 হবে। -1 কি 0 সমান বা 0 থেকে বড় আছে? -1 কিন্তু 0 সমান বা 0 থেকে বড় নাই, দ্যাট মিন্স এইটা তোমার প্রিন্ট হবে না। সো যারা একটু মনোযোগ দিচ্ছ তাদের বোঝা উচিত। আমি যদি কোডটাকে রান করি, কোডটাকে রান করে দেখো কত আসতেছে, 1 আর 0 চলে আসতেছে, 1 আর 0 তোমার চলে আসতেছে। সুতরাং এই পার্টটা বুঝতে পারা উচিত যে একটা কিছু চিন্তা করে করে লিখবা, এবং অলওয়েজ পরীক্ষায় লেখার সময় এভাবে চিন্তা করে নিবা যে প্রথমে কত আছে 1, এটা কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে, আচ্ছা 1 আসলো, তারপরের বার 1 কমলো, 1 কমে কত আসলো 0, 0 কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে, কারণ 0 গেটার ইকুয়াল কত 0, এটা সত্য। পরের বার 1 কমে কত হয়ে গেল -1, তাহলে -1 গেটার ইকুয়াল 0, এটা তো সত্য না, দ্যাট মিন্স আমার এইটা প্রিন্ট হবে না, আমার এইটা লুপ থেকে বের হয়ে চলে আসবে, লুপ থেকে বের হয়ে চলে আসবে। বুঝছি জিনিসটা? ওকে, প্র্যাকটিস করতে হবে। আমি যে কটা এক্সাম্পল ক্লাসে করাচ্ছি, প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা সাথে সাথে লিখতে পারতেছো ইজ ভেরি গুড, কেউ যদি লিখতে না পারো ভিডিওটা রেকর্ডিংটা থেকে ওই পার্টটা নিয়ে প্রত্যেকটা পার্ট নিজে নিজে চিন্তা করবা, স্যার যে বললো 2 বার, ইনফিনিটি বার বা 100 বার, এইটা আসলে স্যার কেন দিচ্ছিল। আচ্ছা বলো দেখি এইবার কত আসবে? স্যার 100 থেকে 0 পর্যন্ত। গুড, 100 থেকে 0 পর্যন্ত যাবে, কারণ বুঝতেই পারতেছো কন্ডিশনটা কি। কন্ডিশনটা হচ্ছে 100 থেকে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ 0 সমান বা 0 থেকে বড় হবে, এবং প্রতি স্টেপে কত করে করে কমবে বলেন দেখি, 1 1 করে কমবে। আমি যদি এইটাকে রান দিই, রান দিলে 100 থেকে 0 পর্যন্ত আসবে, কিন্তু খেয়াল করো আবার 1 পর্যন্ত লিখে দিয়ে এসো না, 100 থেকে 0 পর্যন্ত চলে আসবে। গুড, ভেরি গুড। আচ্ছা তোমরা আমাকে এইটা একটু বলার চেষ্টা করো দেখি, এটা কতবার হবে? স্যার এখানে তো কিছু শো করবে, এটা হবে না। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। দেখেন অনেকে বলছে একবারও শো করবে না বা ঢুকবেই না। আমরা বলতে পারি স্যার আমার ইনিশিয়াল কন্ডিশনটা কি, স্যার ইনিশিয়াল কন্ডিশনটা বা শুরুর শর্ত কি? শুরুর শর্ত হচ্ছে 100 সমান থেকে শুরু করব, আর চলার শর্ত কি? চলার শর্ত হচ্ছে স্যার 0 সমান বা 0 থেকে কি আসতে হবে বলেন দেখি স্যার, 0 থেকে ছোট আসতে হবে, 0 থেকে ছোট আসতে হবে। মিয়া 100 কি 0 থেকে ছোট? 100 তো 0 থেকে ছোট না, যেহেতু 100 0 থেকে ছোট না, তাহলে এই জিনিসটা আমার লুপের ভেতরে প্রবেশই করবে না, লুপের ভেতরে আমার প্রবেশ করবে না। সো এই পার্টটা আমরা কিছুটা হলেও ধরতে পারছি, কিছুটা হলেও ধরতে পারছি। সো আমরা বুঝতে পারলাম। এবার চলে আসি, আচ্ছা ঠিক আছে, এখন কত আসবে? এক মাইনাস 0 মাইনাস 2 এভাবে। গুড, ভেরি গুড। দেখেন আপনারা একটু বুঝতে পারো যে স্যার এই কোডটার কনসেপ্ট থেকে, এই কোডটার কনসেপ্ট হচ্ছে, আমি যদি এখানে একটু নোটে লিখি যে i এর মান 1 থেকে, i এর মান বলছে 100 থেকে ছোট থাকবে, প্রতি স্টেপে i এর মান 1 1 করে কমবে। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সবাই, তুমি বলতে পারো স্যার শুরুতে i এর মান কত 1, এইটা 100 থেকে ছোট আছে, তাহলে আলহামদুলিল্লাহ প্রিন্ট হবে। পরের স্টেপে i এর মান 1 কমবে, 1 কমে কত আসবে 0, এইটাও 100 থেকে ছোট আছে, এটাও প্রিন্ট হবে। তার পরের স্টেপে আবার 1 কমে কত আসবে -1, এইটাও কত 100 থেকে ছোট, প্রিন্ট হবে। তারপর আবার কত -2, 100 থেকে ছোট, এটাও প্রিন্ট হবে। সুতরাং বলতে পারো স্যার এইভাবে আলটিমেটলি ইনফিনিটি পর্যন্ত চলবে, এটা পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত চলবে। সো আমরা যদি এটাকে রান দিই, রান দিলে আপনারা দেখতে পারবেন দেখো যে 1 0 -1 -2 করে এইভাবে নেগেটিভ দিকে সে দৌড়াইতেছে, নেগেটিভ দিকে সে উল্টা দিকে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই পার্টটাও কিছুটা হলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সো এই পার্টটা আমরা বুঝতে পারছি। আমরা বিভিন্ন টাইপের লুপ দেখলাম যে কিরকম কিরকম হতে পারে। এবার আসো একটা জিনিস দেখার চেষ্টা করি। এটা তো সবার কাছে ক্লিয়ার যে স্যার 1 থেকে 100 পর্যন্ত আসবে, এটা আমরা শুরুতেই দেখছি 1 থেকে 100 পর্যন্ত আসবে। এবার তোমাদেরকে আমার একটা কোশ্চেন আছে, কেউ এইটা লিখতে ভুলে গেছে, এটা কি এরর হবে? না স্যার। স্যার কোড ব্লক স্মার্ট এনাফ হইলে এরর হবে না।
আচ্ছা, এইটা খুব ভালো একটা কোশ্চেন, খুব ভালো একটা অ্যান্সার দিছে যে কোড ব্লক যদি স্মার্ট এনাফ হয় তাহলে এরর হবে না। আচ্ছা, কোড ব্লকস এতটা স্মার্ট এনাফ না। ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে আমাদের ফর লুপের সিনট্যাক্স কি ছিল? ফর লুপের সিনট্যাক্স ছিল হচ্ছে ফরের ভেতরে সেমিকলন থাকবে কয়টা? দুইটা। ফর দুইটা। হ্যাঁ, ফর এইটাই বুঝতে পারে যে আমার ভেতরে কি দুইটা সেমিকলন দিছো কিনা। সে যদি দুইটা সেমিকলন পেয়ে যায় তাহলেই সে খুশি হয়ে যায়। যেমন এইটাকে যদি আমি রান করতে চাই সে কিন্তু কোনো এরর বলবে না। বাট আমি যদি এখানে একটা সেমিকলন দিতাম, সাপোজ এইটা, এখন এইটা দিয়ে যদি এটাকে রান করতে চাইতাম তখন সে তোমাকে এই লাইনে বলতো এই লাইনে একটা এরর আছে। দ্যাট মিনস আমাদের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে স্যার আমার সেমিকলন কয়টা থাকতে হবে ফর লুপের ভিতরে? ফর লুপের ভিতরে সেমিকলন থাকতে হবে স্যার দুইটা। যদি দুইটা সেমিকলন থাকার পরে এরপর আপনি যা ইচ্ছা তাই লেখেন না কেন ওইটার একটা উত্তর বের করা যাবে। বাট সেমিকলন যদি না থাকে দুইটা, তাহলে আমরা চোখ বন্ধ করে কি লিখে দিয়ে আসবো? চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবো সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর এরর লিখে দিতে। এরর লেখা শর্ত কি? যেমন এইটা, যেমন কেউ যদি এইটা দিই আমি আপনাকে, এইটা দিলাম, তাহলে আপনি সরাসরি লিখবেন, পড়তেও যাবেন না, এরর লিখে দিবেন পরীক্ষার খাতায়। কারণ এরর কারণ কি? কারণ এখানে আমার দুইটা সেমিকলন থাকার কথা ছিল, দুইটা সেমিকলন নাই। এখানে আমার একটা সেমিকলন আছে। এবার দেখেন এইটার কারণ কি হবে, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? স্যার একই প্রিন্ট হতে থাকবে স্যার। গুড, ভেরি গুড। দেখেন প্রথমে খেয়াল করো, প্রথমে আই এর মান কত? 1। 1 100 থেকে ছোট, প্রিন্ট হবে। আমি পরের স্টেপে কি 1 এর মানটা বাড়াইছি বা কমাইছি? কিছু কিন্তু করি নাই। দ্যাট মিনস পরের স্টেপেও মান কত থাকতেছে? 1। এটা 100 থেকে ছোট, তারপরের স্টেপে কত? 1। এটা 100 থেকে ছোট। এইভাবে আজীবন কি প্রিন্ট হইতে থাকবে বলেন দেখি? আজীবন আমার 1ই প্রিন্ট হইতে থাকবে। সুতরাং আমরা যদি কোডটাকে রান করি, দেখবেন আমার এই 1 ওয়ার্ডটাই প্রিন্ট হইতে থাকবে। সুতরাং 1 ওয়ার্ডটাই প্রিন্ট হইতে থাকবে। সুতরাং এই পার্টটা একটু বুঝতে হবে যে স্যার এটা কেন হলো। সো এই পার্টটা বুঝতে পারছে সবাই? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা ধরতে পারলাম। এবার নেক্সট কোশ্চেন, এটা যদি না দিই, স্যার ইনফিনিটি লুপ কি প্রিন্ট হবে? মাঝখানেটা না, ইনফিনিটি লুপ তো বুঝতে পারতেছি। আচ্ছা, কি প্রিন্ট হবে? ইনফিনিটি লুপ প্রিন্ট হয়ে যাবে। সো 1 2 3 স্যার 1 2 3 4 এভাবে হয়ে যাবে। দেখেন ফার্স্ট অফ অল একটু করে চেষ্টা করেন যে 1 প্লাস এখানে কিছু নাই, 1 প্লাস প্লাস আছে। দ্যাট মিনস তোমরা বলতে পারো স্যার আমার স্যার শুরু হবে কত থেকে? স্যার শুরু হবে 1 থেকে, কিন্তু আমি স্যার কোনো শর্ত দেই নাই। শর্ত বলছি? শর্ত বলি নাই। দ্যাট মিনস এটা তো মেনে চলার কিছুই নাই, অলওয়েজ সত্য আছে। দ্যাট মিনস পরের স্টেপে 2 দিব, কোনো শর্ত নাই। তারপরের স্টেপে 3, তারপরের স্টেপে 4, এইভাবে চলতে থাকবে। এইভাবে আমার চলতে থাকবে। সুতরাং আমি যদি রান দিই, এটাকে রান দিলে আপনারা দেখবেন এটা একটা ইনফিনিটি লুপ হয়ে যাচ্ছে। ইনফিনিটি লুপ। সো আগের ইনফিনিটি আর এই ইনফিনিটি লুপের পার্থক্যটা কি কেউ বলতে পারবেন আমাকে? আগের ইনফিনিটিতে প্রতিবারের মানই কি ছিল বলো দেখি? 1 ছিল। আর এইবারের ইনফিনিটিতে প্রতিবারের মান কি করতেছে বলেন দেখি? আমার এক এক করে বাড়তেছে, প্রতিবারের মান এক এক করে বাড়তেছে। সো দেয়ার ইজ আ লিটল ডিফারেন্স বিটুইন দিস টু। আচ্ছা, এবার চলে আসি লাস্ট কন্ডিশন। এইটা না থাকলে কি আসবে? এরর। তোমরা তো তোমাদের সবচেয়ে সহজ মুখের ভাষা হচ্ছে এরর স্যার। এরর আসবে না। কেন এরর আসবে না? কারণ স্যার দুইটা সেমিকোলন আছে। শুরু কি হবে স্যার সেটাই তো কিছু না কিছু প্রিন্ট করবেই। কিছু না কিছু প্রিন্ট করবে। গুড, এটা বিশ্বাস করতে হবে স্যার, কিছু না কিছু একটা আসবে। গুড, দেখেন এটা গুড যে গার্বেজ ভ্যালুর কথাটা বলছো, ভেরি গুড, তার কনসেপ্ট ক্লিয়ার। আমি এখানে আই এর ভ্যালুটা বলে দেই নাই স্যার। তাহলে কম্পিউটার যে কাজটা করবে, আচ্ছা আই এর ভ্যালু তো বলে দেওয়ার কথা ছিল, ও তো বলে দেয় নাই। আচ্ছা চল আই এর একটা ভ্যালু ধরে নিই। সে যে কাজটা করবে মন মতো আই এর একটা ভ্যালু ধরে নিবে। সো আমি যদি আমার কম্পিউটারে রান দেই, সে আই এর ভ্যালুটা 54 ধরে নিছে। তুমি তোমার কম্পিউটারে রান দিলে দেখবে 54 ধরবে না, তোমার কম্পিউটারে অন্য একটা ভ্যালু ধরে নিবে, অন্য একটা ভ্যালু ধরে নিবে। তুমি বলতে পারো স্যার আপনি কি স্যার যতবার চালাবেন ততবারই নতুন নতুন ভ্যালু ধরবেন? না, আমি পরের বারও যদি চালাই, পরের বারও 54 থেকে আসবে। এর কারণ হচ্ছে আমার কম্পিউটারটার ভেতরে এইটা ক্যাশে সেভ হয়ে আছে। সো তুমি এইটাকে যদি মুছতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে, কম্পিউটারটাকে রিস্টার্ট দিতে হবে কোড ব্লকসটা অফ করে। তারপরে তুমি যদি আবার কম্পিউটারটা অন করে আবার চালাও, তখন দেখবা সে নতুন আরেকটা আই এর ভ্যালু সে মন মতো ধরে নিবে।
বুঝতে পারলাম? যেহেতু একবার সে আই কে মন মতো কত ধরে নিছে কোড ব্লকস 54 ধরে নিছে, সো তুমি এখন যতবারই চালাও না কেন কোডটা অফ করে, প্রতিবারই আই এর ভ্যালু কত থাকবে বলো দেখি? 54 থাকবে। বাট আমি বিলিভ করি এবং এটাই হবে যে তোমরা বাসায় যদি এই কোডটা যখন চালাবা, বাসায় কোডটা চালালে দেখবা সবার 54 আসবে না, কারোর ধরো 75 আসবে, কারোর 1 আসবে, কারোর 2 আসবে, কারোর 100 আসবে। সো কম্পিউটার তার মন মতো একটা ভ্যালুকে কি করবে বলো দেখি? তোমার ধরে নিবে। আমি কি এই পার্টটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে, গুড। তাহলে আমরা এই পার্টটা যদি ক্লিয়ার করতে পারি, সুতরাং এই টাইপের লুপকে বলা হয় কি? এটাকে কি ইনফিনিটি লুপ বলবা? তোমরা তো ইনফিনিটি লিখতে পছন্দ করো, এটা ইনফিনিটি না। এই টাইপের লুপটাকে বলা হয় হচ্ছে আনডিটারমাইন্ড লুপ। আনডিটারমাইন্ড লুপ কেন? কারণ আনডিটারমাইন্ড লুপ এই কারণে যে, কারণ আমি যদি আই এর মানটা 54 ধরে আমার কম্পিউটারে, যতবার হবে তোমার কম্পিউটারে ততবার হবে না। যারা একই সাথে সাথে কোড ব্লকসের কোডটা করতেছো, তারা হয়তো আমার সাথে একটু এড করতে পারো যে স্যার আমার কম্পিউটারে এতবার হয়েছে, আরেকজনের কম্পিউটারে এতবার হয়েছে। সুতরাং এটাকে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো না এটা ইনফিনিটি হবে বা 100 বার হবে নাকি 50 বার হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, গুড। আমি মনে হয় কিছুটা হলে ক্লিয়ার করতে পারছি। বলেন স্যার বলেন। আই প্লাস প্লাস এর পরে যদি সেমিকোলন দেওয়া হয় তখন এখানে কি, মানে সেমিকোলন, এই এখানে যে সেমিকোলন না, এখানে সেমিকোলন এখানে সেমিকোলন দিতে যাচ্ছেন। আপনি যদি এটাকে রান দেন, না, ব্র্যাকেটের মধ্যে। ও ব্র্যাকেটের ভিতরে সেমিকোলন দিবেন। হ্যাঁ, কারণ এইখানে আচ্ছা, 4টা সেমিকোলন, 3টা সেমিকোলন চলে আসছে। 3টা সেমিকোলন যদি দেন তাহলে এরর। কারণ ফরের নিয়ম কি? ফরের নিয়ম হচ্ছে এইটা মুছে। প্রথমটা মুছে দিব। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা মুছে দিব। প্রথমটা মুছে দিলে আমার কথা, প্রথমটা ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমটা যদি মুছে দাও, প্রথমটাও মুছে দিলে তো আলটিমেটলি তোমার মানে একই কাজের করবে আর কি। সেটা আসলে দেখতে হবে যে কোনটার ভ্যালু কিভাবে আসবে, কোনটার ভ্যালু কিভাবে আসবে, ওইটার সেন্সে বের করতে হবে। বুঝতে পারলাম? বাট তোমাকে মেইন টার্গেটটা হচ্ছে যে তুমি ফার্স্টেরটা তো তোমার অ্যাসাইনমেন্ট থাকবে, তুমি অ্যাসাইনমেন্ট না করে তুমি এখানে কি করতেছো বলো থেকে? একটা কম্পারিজন করতেছো। সো কম্পারিজন করলে তো আলটিমেটলি তোমার লাভ হবে না। বুঝতে পারলাম? দেখো তোমাদের আমি আমি তোমাদেরকে এটা একটা এক্সপ্লেন করতে পারবো, খেয়াল করো। দেখো আমি যদি একটু এক্সপ্লেন করি, খেয়াল করো। দেখো দেখো আমি যাচ্ছি, আর শুরু করে দেখো শুরু করছে কত থেকে? সে বলো দেখি তোমার 55 থেকে শুরু করছে। 55 থেকে শুরু করছে, কারণ খেয়াল করো, কারণ এই পার্টটার কাজ কি? এই পার্টটার কাজ হচ্ছে সে আই এর মানটার একটা মান বলে দিচ্ছে। সে তো এখান থেকে আই এর মান 100 থেকে ছোট কিনে এটা তার দেখার বিষয় না, শুরুতে থাকবে তার আই এর একটা মান। তাহলে আই এর মান সে কত নিয়ে নিছিল? 54 নিয়ে নিছিল। দেন পরের বার সে প্রতিবার কি করবে? সে প্রতিবার চেক করার পরিবর্তে সে কি করবে? আই এর মান এক এক করে বাড়ায় দিবে। তাহলে চেক করার পরিবর্তে আই এর মান এক এক করে বাড়ায় দিলে কত হয়ে যাবে বলো দেখি? তোমার 54টা কি হয়ে যাবে বলো দেখি? তোমার 55 হয়ে যাবে। দেন 55 56 করে এইভাবে প্রিন্ট হতে থাকবে। ওকে, আচ্ছা তোমাদেরকে আমি একটা কোশ্চেন করে দেখি, এই পার্টটা কয়জন উত্তর দিতে পারো দেখি? এটা কি আসবে? আমি পরীক্ষা এগুলো দিতে পারি, কিন্তু দিয়ে বলবো আউটপুট কি আসবে। স্যার এখানে 1 1 হয় প্রিন্ট হতে থাকবে। এটা কিন্তু গুড। 1 প্রিন্ট হতে থাকবে। এটা বারবার 1 প্রিন্ট হতে থাকবে, কারণ যেহেতু কন্ডিশন নাই। আর আপনি শুরু করতেছেন কত থেকে বলেন দেখি? 1 থেকে শুরু করতেছেন। সো আমরা বলবো কি বলো দেখি? এইটা যদি আপনি রান করেন, রান করলে আবার কন্টিনিউয়াসলি কি আসবে বলেন দেখি? কন্টিনিউয়াসলি আমার 1ই প্রিন্ট হতে থাকবে, কন্টিনিউয়াসলি আমার 1ই প্রিন্ট হতে থাকবে। সো এই পার্টটাও আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। আচ্ছা নেক্সট আমরা চলে আসি। আচ্ছা স্যার এইটা হলে কি আসবে? কে বলতে পারে? যে কোনো একটা মান নিয়ে সেটা বাড়াইতে থাকবে। আনডিটারমাইন্ড। গুড, প্রিন্ট হবে। ভেরি গুড। দেখেন দেখেন অনেকে উত্তর দিয়ে ফেলছেন যে স্যার এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে স্যার এখানে আই এর একটা গার্বেজ ভ্যালু ধরে নিব। আই এর একটা গার্বেজ ভ্যালু ধরে নিয়ে ওই গার্বেজটাকে আমরা প্রতিবার বাড়াইতে থাকবো। বাট আমার কম্পিউটারে গার্বেজ কত ধরে নিবে? তুমি তো বলতে পারো স্যার আপনার কম্পিউটারে গার্বেজ ধরে নিবে 54 কে, কারণ আমরা দেখছি 54 কে ধরে নিচ্ছে। তাহলে সে 54 থেকে শুরু করে এক এক করে প্রতিবার বাড়াইতে থাকবে এবং এটা অনন্তকাল চলতে থাকবে। সুতরাং আমরা যদি বলে দিই এটাকে রান দিই, রান দিলে হচ্ছে আমরা 54 থেকে শুরু করব,
খেয়াল করো 54 থেকে বাড়া শুরু করছে। সো এই পার্টটা আমরা ধরতে পারলাম। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যাতে এই ফরের এই তিনটা জিনিসকে নিয়ে একটু কাটাকাটি করো, যে স্যার এটা কেন হচ্ছে বা এটা কিভাবে আসতেছে। তো আমি যদি এইটা দেই, এটাও তো বুঝতে পারতেছে এটা কি আসবে, লাস্ট ওয়ান, এটা কি হবে? স্যার সেম গার্বেজ ভ্যালু গুড। কি পর্যন্ত? একই মান প্রিন্ট করতে থাকবে একটা গার্বেজ। গুড। এইখানে গুড, আমার লজিকে এখানে 54 কেই ইনফিনিটি বার প্রিন্ট হবে। 54 কে বা আমাদের গার্বেজ ভ্যালুটাকেই ইনফিনিটি বার কি করবে বলো দেখি, তোমার প্রিন্ট করবে। গার্বেজ ভ্যালুটাকে সে ইনফিনিটি বার প্রিন্ট করবে। সুতরাং আমরা এই পার্টটা পর্যন্ত ধরতে পারতেছি, এই পার্টটা পর্যন্ত ধরতে পারতেছি। সুতরাং এই জিনিসটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, এই পার্টটা ভালো করে বুঝবো। আচ্ছা আসো তাহলে আমরা মোটামুটি লুপটা বুঝতে পারলাম যে কোন লুপটা কতবার ঘুরে বা কিভাবে হয়। আমরা একটা কোড একটু বোঝার চেষ্টা করি, একটা কোড একটু বোঝার চেষ্টা করি। যেমন সাপোজ আমি কোশ্চেন লিখি, প্রিন্ট all the numbers between 1 to 100 which are divisible by 2 or 3. কোশ্চেনটা কি? 1 থেকে 100 এর ভিতরে ওই নাম্বারগুলোকে প্রিন্ট করো যারা 2 আর 3 দ্বারা ভাগ যায়, যারা 2 আর 3 দ্বারা ভাগ যায়। এই টাইপের কোশ্চেন যদি তোমাকে কখনো পরীক্ষায় আসে, তোমাকে বুঝতে হবে যে স্যার আমাকে একটা লুপ লাগবে, যেই লুপটা কত থেকে কত পর্যন্ত যাবে। বলছে স্যার 1 থেকে কত পর্যন্ত, বলছে স্যার 100 পর্যন্ত যাবে। কই কি করো, তোমার অর্ডার আছে 1660 টাকা দাও। আমার ক্লাস 1 থেকে কত পর্যন্ত বলেন দেখি? 100 পর্যন্ত যাবে। i প্লাস প্লাস হবে। তাহলে এখানে কি হচ্ছে বলো দেখি, এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত যাবে। প্রতিবার i এর মান কত করে বাড়বে বলো দেখি? প্রতিবার i এর মানটা এক এক করে বাড়বে, প্রতিবার i এর মানটা এক এক করে বাড়বে। এখন তুমি যদি এটা রান দাও, এটা রান দিলে কি আসবে? এটা রান দিলে i এর মান 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলো নাম্বার প্রিন্ট হয়ে যাবে। এখন চিন্তা করো, এখন দেখো, এখন তুমি বলতে পারো যে আমার দরকার কি? আমার কিন্তু সব নাম্বারগুলো প্রিন্ট করার দরকার নেই, আমার দরকার হচ্ছে ওই নাম্বারগুলোকে প্রিন্ট করা যেগুলো 2 আর 3 দ্বারা কি ভাগ যায়, যেগুলো 2 আর 3 দ্বারা ভাগ যায়। তাহলে আমি বলতে পারি যে ইফ i এর মানকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি যদি 0 হয়, or i এর মানকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলেই যদি কি হয় বলো দেখি 0 হয়, তাহলেই কেবলমাত্র কি করবো বলো দেখি? তোমার নাম্বারটাকে প্রিন্ট করব, তাহলেই কেবলমাত্র আমরা নাম্বারটাকে প্রিন্ট করবো। সুতরাং নাম্বার প্রিন্টের লাইনটাকে কাট করে আমরা এখানে বসাই দিলাম। লজিকটা কি? লজিকটা একটু খেয়াল করো যে আমরা i এর মান 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যাব, প্রতিবার i এর মান কত করে প্রিন্ট করবো বলো দেখি? এক এক করে প্রিন্ট করব। আর তোমার কি করতে হবে? তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্যার আমাকে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে প্রিন্ট অল দ্য নাম্বারস বিটুইন 1 to 100 হুইচ আর ডিভিজিবল বাই 2 or 3। মানে আমরা ওই নাম্বারগুলোকেই নিব যেগুলো কি হয় বলো দেখি? তোমার 2 দ্বারা ভাগ যাবে অথবা কত দ্বারা ভাগ যাবে বলো দেখি? অথবা 3 দ্বারা ভাগ যাবে। আমি যদি এই কোডটাকে রান দিই, রান দিলে আপনি দেখবেন ওই নাম্বারগুলো প্রিন্ট হয়েছে, যেমন 2, 3, 4, 6, 7 যেমন ভাগ যায় না, 11 প্রিন্ট হয় নাই। সো ওই নাম্বারগুলোই তোমার প্রিন্ট হয়ে গেছে। কিছুটা হলেও হয়তো ক্লিয়ার করতে পারছি। সুতরাং আমাদের আজকে আমরা বেশিক্ষণ দেখবো না, আজকে এতটুকু পর্যন্ত থাক। সেটা হচ্ছে যে আজকে আমাদের গোল ছিল যে আমরা ফর লুপটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম। ফর লুপটা টপিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা যে ফর লুপটা কিভাবে হচ্ছে। আমি ক্লাসের কোন সেকশনটা আজকেরটা দিয়ে এত বেশি মানে বই থেকে দেখতে হবে না, কারণ আমরা আহামরি কিছু পড়ি নাই, বা তাও বইয়ের একটা সেকশন আমি বলে দিব না যেটার মধ্যে ফর লুপের ইন্ট্রোডাকশনটা আছে। আর তোমাদের যারা ক্লাস টেস্টের প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে এটাই, যে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তোমাদের যে হার্ভার্ড শিল্ডের বইটা আছে, বইয়ে আমি যে সেকশনগুলো বলছি, এবং আমি তোমাদেরকে বলছি 2.1 2 থেকে 2.3, 3.1, 3.9, এই সেকশনগুলার
যে এক্সারসাইজ আছে ওই এক্সারসাইজ গুলার তোমরা সলভ করার চেষ্টা করবা। আর যদি কোনো সলভ না বুঝতে পারো তুমি দেখবা যে পিছনে তোমার কি দেওয়া আছে, পিছনে তোমার সলিউশন দেওয়া আছে। তো ওই সলিউশনটা দেখলে আমার কাছে মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার আপনি যে সেকশন দিয়েছিলেন এখানে 3.1 এ গেট চার্জ রিলেটেড ছিল, তাহলে কি গেট চার্জ রিলেটেডও আসবে? না না, আমি যেটা পড়াই নাই, শোনো ডেফিনেটলি সব তো আসলে ওই সেকশন থেকে আসলে হয় না। কিছু কিছু যদি থাকো যে গেট কার্ড যেটা ছিল, গেট কার্ড লেখা যে কথা স্ক্যান এফ দিয়ে একটা পার্সেন্টেজ অফ সি দেওয়া তো আলটিমেটলি একই কথা, তাই না? তুমি তো ওই কার্ডটা ওইটা দিয়েও করতে পারো। তো মেইন কনসেপ্টটা হচ্ছে যে স্যার ওইখান থেকে লুপ পড়তে বলছে, সরি ওইখান থেকে সুইচ পড়তে বলছে, বা ওইখান থেকে ইফ এলস পড়তে বলছে, বা নেস্টেড ইফ পড়তে বলছে, আমরা ওই পার্টটা দেখবো। ক্লিয়ার? যদি কোনো এমন কোনো টপিক দেখো বইয়ে আছে যেটা আসলে আমি পড়াই নাই ক্লাসে, বা যেই জিনিসটা আমি দেখাই নাই, তুমি মোটামুটি বিশ্বাস করে নিবা যে ওইটা আমি দিব না কখনো পরীক্ষায়। আমি কখনো আমি তোমাদেরকে ওই অবস্থায় ফেলবো না যে অবস্থায় তোমরা আমাকে বলবা যে স্যার আপনি পড়ান নাই কিন্তু পরীক্ষায় দিছে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত থাকুক। আর তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমরা আমাকে মানে ওই পার্ট, যদি কারোর কোনো প্রবলেম হয় তারা আমাকে আলাদা করে মেল দিও, আমি তাদেরকে কাউন্সেলিং এর একটা আলাদা টাইম দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি ভাবে